ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই জড় মুই তার দাস, তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বল হরি, ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আশ। নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় 6 দিন ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী শ্রীমদ ভাগবতীর আলোকে অমৃত আস্বাদনের ধারাবাহিকতায় আজ চতুর্থ রজনী আপনাদের চরণধুলি প্রাপ্তির আমার সৌভাগ্য হয়েছে। আজ তৃতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত অমৃত আস্বাদনের আকিঞ্চনী বাংলাদেশের নরসিংদী জেলার হাজিপুর ত্রিকালদর্শী মুক্ত মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গণে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই যজ্ঞানুষ্ঠানটির আয়োজন করে আমাদেরকে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার প্রণোদনার বীজ বপন করে দেওয়ার সুযোগ করেছেন।
আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। এই যজ্ঞানুষ্ঠানটি শ্রীবর্ধনের নিমিত্তে যারা কায়িক শ্রম দিয়েছেন, মানসিক শ্রম, আর্থিক শ্রম এবং আপনারা অংশগ্রহণ করে তার সৌন্দর্য বর্ধন করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রামটি শ্রবণ করবেন, দর্শন করবেন, আপনাদের প্রত্যেককে নরসিংদী জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রীতি প্রণতি নিবেদন করছি। আমরা দিন গৌর কথা আস্বাদন করেছি, গৌর চন্দ্রিকার পেশ করব। শ্রীমন মহাপ্রভু জগতে যে প্রেম ধর্ম প্রচার করলেন, এটি শ্রীমৎ ভাগবতেরই অপ্রাকৃত আদর্শ। শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের যে আদর্শ, সেটি শ্রীমন মহাপ্রভু প্রচার করেছেন। চৈতন্য ভাগবত যখন আপনারা পড়বেন, সেখানে দেখবেন উল্লেখ রয়েছে, এবং চৈতন্য চরিতামৃত যখন পড়বেন সেখানে উল্লেখ আছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। মহাপ্রভু আসার পূর্বে এই ভাগবতীয় ধর্ম জগৎ জীব তেমন করে জানত না। ভগবান অনেক দূরের কেহ মানুষ ভাবত। বিভিন্ন গ্রন্থ রাজি আমাদেরকে জানিয়েছে ভগবান আছেন, ভগবান আসেন। যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে, আত্মার সৃজন করি দেখই সকলে, সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ। সাধুকে পরিত্রাণ, অসাধুকে বিনাশ করা, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে পালন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। মনুষ্য জীব এই তত্ত্ব জানতে পেরেছে, ভগবান আছেন, ভগবান আসেন। কিন্তু ভগবান যে ডাকেন, ভগবান যে কতটা প্রীতি বিনিময় করেন, তিনি যে কতটা প্রেমময়, তিনি যে কতটা অপার করুণার নিলয়, শ্রীমৎ ভাগবত গ্রন্থের পূর্বে কোন গ্রন্থ আমাদেরকে সেই কথা জানাতে পারে নাই। এর আগে আমরা জেনেছি ভগবান আছেন, ভগবান আসেন, কিন্তু ভগবান যে আমাকে ডাকেন, ভগবান যে আমার সঙ্গে লীলাবিলাস করে আনন্দ প্রাপ্ত হতে চান, সেই তত্ত্ব কেউ জানত না। একমাত্র ভাগবত আমাদের জানিয়েছেন আর প্রচার করেছেন শ্রীমান মহাপ্রভু। কাজী ভাগবত আর মহাপ্রভু অভিন্ন। মহাপ্রভুকে বাদ দিয়ে ভাগবত আস্বাদন হয় না। সচিতনয় গৌর হরিরই অভিন্ন দেহ ভাগবত। কারণ কৃষ্ণই যেহেতু মহাপ্রভু, ভাগবতের প্রসঙ্গ আলোচনা করতেই মহাপ্রভু আসতে হবে। মহাপ্রভু জগৎকে জানালেন, ভগবান তোমার দূরের কেহ নয়, ভগবান তোমার কাছের জন। এই তত্ত্বটি মহাপ্রভু কোথা থেকে জানালেন? যদিও তিনি স্বয়ং ভগবান, এরপরও তিনি রাধা ভাবকে অঙ্গীকার করে জগতে এসেছেন শিক্ষা দেওয়ার নিমিত্তে,
রাধার প্রেম ঋণ স্মরণ করার নিমিত্তে 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে এসেছেন মহাপ্রভু। তিনি ভাগবতীর আদর্শটা জগৎ জীবকে জানালেন, দেখালেন, উপলব্ধি করালেন। একমাত্র শ্রীমৎ ভাগবত আমাদেরকে জানালেন, ওই কলিহত জীব, তোমরা সত্য ত্রেতা দাপরের মতো এত কঠিন ভজন করতে পারবে না। কারণ সত্য যুগে মানুষ তো 1 লক্ষ বছর জীবন ধারণ করতে পারত। ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। কলি যুগে মানুষের পরমায়ু ছিল 100 বছর, আর দাপরে 1000 বছর। তাহলে সত্য ত্রেতা দাপর কলি, এই যে চতুর্যুগ 43,20,000 হচ্ছে যুগের আয়ুষ্কাল। সত্য যুগে 17,28,000 বছর যুগের আয়ুষ্কাল, মানুষের আয়ু 1 লক্ষ। ত্রেতা যুগে 12,96,000 বছর, মানুষের আয়ু 10,000। 8,64,000 যুগের আয়ু দাপরে, মানুষের আয়ু 1,000। কলিযুগে 4,32,000, মানুষের আয়ু 100। এরপরও বললেন, ধর্মের সঙ্গে সম্পর্ক রেখে জীবন পরিচালনা না করার কারণে যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। সবচেয়ে দুর্ভাগ্য, পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুত্রের মুখে আগুন দেবে। অন্য কোন যুগে তা কিন্তু হয়নি গো। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের মৃত্যু দেখবে, এর থেকে আর দুঃখ কিছু আছে গো? কোন মা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের মুখে আগুন দেখে, কোন বাবা যদি পুত্রের লাশটাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, এর থেকে আর দুঃখ কি হতে পারে? কলির করাল ত্রাসে তাই হবে। এত কঠিন ভজন সম্ভব নয়। তাই শ্রীমৎ ভাগবত আমাদের অভয়ের বাণী দিলেন। শ্রীমৎ ভাগবত আমাদের জানালেন, তোমাকে ভগবানকে ভজন করতে যে শক্তি প্রয়োজন তা কতটুকু আছে তোমার? তোমার ক্ষীণকণ্ঠের আওয়াজ ওই গোলক বিহারীর কর্ণে কি গোচরিত হবে? তুমি এমন কি মন্ত্র জানো তাকে বশীভূত করবে? এমন কি উপাসনা করার শক্তি আছে তোমার? তাই শুনো, আমি শ্রীমৎ ভাগবত তোমাদেরকে অভয়ের বাণী প্রদান করছি। তোমাকে এত কঠিন ভাবে আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে না, তোমাকে ডাকতে হবে না, ভগবানই তোমায় ডাকছেন। শ্রীমৎ ভাগবতের সবচেয়ে করুণার কথা, ভগবান তোমায় ডাকছেন। পরীক্ষিতের মনে প্রশ্ন জাগলো, ভগবান যদি আমায় ডাকেন আমি কেন শুনতে পাই না? আমাদের হৃদয়ের প্রশ্নই পরীক্ষিত করলেন, ভগবান যদি ডাকেন আমি কেন শুনতে পাচ্ছি না? উত্তর দিচ্ছেন ভাগবত, ভবের কোলাহলে তোমার কর্ণ দুটি বধির হয়ে গেছে। দিবস রজনী তুমি আবুল তাবুল পচাল পাড়িতে পারো। এই যে দিবস রজনী আন কথা কৃষ্ণ বিমুখ ব্যক্তির সঙ্গে চলছো, এত কথা বলছো, এগুলো বলতে বলতে শুনতে শুনতে কর্ণে গোচরিত হচ্ছে না। তাহলে আমার কর্তব্য কি? ভাগবত জানালেন, তুমি কান পেতে কেবল শ্রবণ করতে থাকো তার অপ্রাকৃত লীলা কথা। ভাগবত হচ্ছে লীলা করেছেন। শ্রীমৎ ভগবত গীতায় কর্মযুগের কথা আছে, জ্ঞান যুগের কথা আছে, ভক্তি যুগের কথা আছে, কিন্তু শ্রীমৎ ভগবত গীতায় প্রেম যুগের কথা নাই।
প্রেম যোগ আছে একমাত্র ভাগবতে। এই জন্যই ভাগবত শ্রেষ্ঠ। বলেন প্রেম ব্যতীত প্রেমময়কে কোনোদিন প্রাপ্ত হওয়া সম্ভব নয়। আর এই প্রেমের কথাই মহাপ্রভু প্রচার করলেন, ভাগবতের কথাটাই মহাপ্রভু প্রচার করলেন। ভববিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। প্রেম ব্যতীত উদ্ধারের কোনো প্রক্রিয়া নাই। মীরাবাই মহাসাধিকা বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে যদি পেতে হয় তার সঙ্গে একটা সম্পর্ক করতে হবে, একটা প্রেম থাকতে হবে তার সঙ্গে। এই প্রেমের দ্বারাই তিনি বশীভূত হন। শুনতে থাকো তার অপ্রাকৃত কথা, তাকে ভালোবেসে কেমন করে আত্মোৎসর্গ করেছেন ভক্তগণ। তার বাঁশির ধ্বনি শ্রবণ করে কেমন করে সংসার ব্যতি রেখে ছুটে গিয়েছেন ব্রজ গোপীগণ। তাদের কথা শুনতে শুনতে একদিন তোমার হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে যাবে, তোমার চিত্ত রূপ দর্পণটা মার্জন হয়ে যাবে। তিনি তোমার ভেতরেই আছেন। এই যে আপনাদের পাশে আরশি নগর, আরশি মানে কি? আয়না। বাড়ির পাশে আরশি নগর, লালন শাহ বলছেন, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। ভাবা যায় এই লাইনটা কত গুরুত্বপূর্ণ। আরশি নগর, এই হৃদয়টাকে আরশি নগর বলেছেন ভাগবত। লালন শাহর যে গান, এটা ভাগবতেরই কথা। এই হৃদয়টা আরশি, মহাপ্রভু বললেন এটা দর্পণ, চিত্তরূপ দর্পণ। তাহলে আমার ভেতরেই তিনি আছেন। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, কিন্তু একদিনও আমি তাকে দেখতে পেলাম না। তিনি আমার ভেতরেই আছেন, আমাকে পরিচালনা করছেন, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না। রবীন্দ্রনাথ বললেন, আমি বাহির পানে ছুটলাম কিন্তু আমার ভেতরে আমি থাকালাম না। তাকে প্রাপ্তির জন্য আমি মন্দিরে ছুটছি, তাকে প্রাপ্তির জন্য তীর্থে যাচ্ছি, ধামে যাচ্ছি, কিন্তু তিনি যে আমার ভিতরে আছেন এই অনুভব আমার আজও হলো না। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। তিনি আমার ভেতরে আছেন, ভগবান আমারই ভেতরে আছেন, কিন্তু এই অনুভবটা আমার হলো না। তাকে প্রাপ্তির জন্য আমি ছুটছি, বাহির পানে থাকাচ্ছি, কিন্তু অন্তর পানে আমি একবারও থাকালাম না। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। আমি চিনতে পারলাম না আমাকে, আমার মাঝে অপরিমেয় শক্তিকে আমি অনুভব করতে পারলাম না। আপন গড়ে আধার রাখলাম আর মন্দিরেতে জ্বালালাম বাতি। আমি মন্দিরে বাতি জ্বালাচ্ছি, কিন্তু আমার ঘরে অন্ধকার রয়েছে। ওই অন্ধকার ঘুচবে জ্ঞানঞ্জন শলাকার মাধ্যমে। এজন্যই ঘুম থেকে উঠে সকল প্রার্থনার আগে এই মন্ত্র বলতে হয়, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে ভগবানেরই প্রতিনিধি গুরুদেব আমার অন্ধকার গৃহে আলোর সঞ্চার করে দেবেন, আমার চোখটাকে উন্মিলন করে দেবেন। আমার ভেতরে যে অন্ধকার আছে, যে অন্ধকারের জন্য আমি, অন্ধকার যিনি দূর করেন সেই ভগবানকে আমি উপলব্ধি করতে পারছি না, অনুভব করতে পারছি না। ভাগবত বলছেন শুনতে থাকো, ওই শুনতে শুনতেই একদিন তোমার মাঝে অনুভব হবে। অত্যধিক আমি নেশা করি, সুরাপান করি, গাঁজা খাই, সিগারেট খাই, তাতেও কিছু হবে না। তুমি শুনতে থাকো, শুনতে শুনতে একদিন তুমি নিজেই বুঝবে আমার এই কার্য করা উচিত নয়। শুনতে থাকো ভাগবতের কথা। ভাগবত বলছেন মহাপাপী যে, যার সময় খুব কম, তার ভাগবতে বেশি অধিকার। পরীক্ষিতের সময় কদিন ছিল? আমাদের সময় কদিন? 7 দিন আমাদেরও সময়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের মাঝে আমাকে আপনাকে মরতে হবে না, এর বাহিরে যাওয়া যাবে গো? বরং পরীক্ষিত জানলেন এই 7 দিনের মাঝেই
তার দেহ অবসান হবে, কিন্তু আমি জানি না এখনো আমার মৃত্যু হতে পারে। তাহলে আমাকে কতটা প্রস্তুতি নিতে হবে? ভাগবত বললেন তোমার পরমায়ু ধরে রাখো 7 দিন। এই 7 দিনের মাঝে যে কোনো একদিন তুমি মরে যাবে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি নিজেকে তুমি প্রস্তুত রাখো। তোমার যদি 30 বছর হয়, তোমার জীবনে 30 বছরের মৃত্যু হয়ে গেছে, না হয়নি? 50 বছর যদি তোমার হয়, তাহলে 50 বছরের মৃত্যু তোমার হয়ে গেছে। 60 বছর যদি তোমার হয়, তোমার জীবনের 60 বছরের মৃত্যু হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। মৃত্যু নামক কালো সর্প ধেয়ে আসছে ছুবল দেওয়ার জন্য। মহাপাপী যে তারই অধিকার ভাগবতে, যার সময় নেই তারই অধিকার ভাগবতে। গীতায় যে প্রশ্ন করলেন অর্জুন, কোন পথে চললে আমার মঙ্গল হবে, এর থেকেও যুগ উপযোগী প্রশ্ন পরীক্ষিত করেছেন শুকদেবকে। কেন ভাগবতটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভাগবতকে বলে অমল পুরাণ। অমল, মল শব্দের অর্থ হচ্ছে দোষ কিংবা বিষ্ঠা। মলকে স্পর্শ করলে স্নান করতে হয়। অমল, যার মাঝে দোষ নাই। ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস এত এত গ্রন্থ রচনা করলেন। তিনি বেদকে 4টি ভাগে বিভাজন করলেন, 18টা পুরাণ রচনা করলেন। এত এত গ্রন্থ রচনা করার পরও তার মনে কোনো শান্তি নেই। তিনি মনের দুঃখে মলিন বদনে অপ্রসন্ন হয়ে সরস্বতী নদীর তীরে বসে আছেন আর গুরুদেবকে স্মরণ করছেন। যখন আপনি নিজের চিন্তায়, নিজের ভাবনায় কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না, তখনই আপনার প্রয়োজন গুরুদেবের নিকটে শরণ নেয়া। গুরু 2 প্রকার, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। শিক্ষা গুরু অনেক হতে পারেন। আমাদের সমাজে কোন কোন জায়গায়, জানি না এই নরসিংদী আছে কিনা, তবে বরিশাল বিভাগে খুবই প্রকট এই বিষয়টা। শিক্ষা মন্ত্র নামে মন্ত্রও দেয়া হয়। বলে তোমার দীক্ষা হয়েছে, শিক্ষা হয়নি, শিক্ষা মন্ত্র নাওনি। অথচ শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্রই নেই। আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি একটি মন্ত্র দিয়ে বলি এই মন্ত্র জপ করতে শুরু করুন, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন? সম্ভব না, প্র্যাকটিস করতে হবে। মন্ত্র দিয়ে গেলাম যে আজ থেকে তোমার দেহ শুদ্ধ হয়ে গেল, আমরা বুঝি না এই বিষয়টা। এমনকি দীক্ষাগুরু মন্ত্র দিয়ে চলে গেলেন। আমি ওই ভুলায় যখন প্রবচনে গেলাম, অধিকাংশ লোক এসে বলছে, প্রভুজি আপনি বলুন আমরা কি করব। আমাদের ছোটবেলা গুরুদেব কর্ণ শুদ্ধ করে দিয়ে গেছে। কেউ কেউ এসে বলছে আমাদের হাত শুদ্ধ করে দিয়ে গেছে। আচ্ছা, মন্ত্র দিয়ে কি হাত শুদ্ধ হয়? বললাম তাহলে যখন গুরুদেব হাত শুদ্ধ করলো, এই হাত দিয়ে কি করেছেন? কোনদিন বিড়ি ধরেছেন? বলছে বিড়িও ধরে, বোতলও ধরে, আবার হাত শুদ্ধ। এই যে সমাজে আমরা অজ্ঞান জনিত অন্ধকারে আছি আর ঠকাচ্ছি মানুষদেরকে। শিক্ষা মন্ত্র আবার মন্ত্র কিসের গো? আপনি কোনো কিছু শিখবেন, আপনাকে অনুশীলন করতে হবে। মন্ত্র জপ করলে শেখা যাবে নাকি? না, আচরণ করতে হবে। মন্ত্র তো বীজ, তো বীজকে অঙ্কুরিত করতে গেলে আপনাকে পরিচর্যা করতে হবে। আবার চলুন কি বলছেন, মন তুমি কৃষি কাজ জানো না,
এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। দেহটা তো জমিন, এই দেহ জমিনে গুরুদেব বীজ দেবেন, একটু আগাছা পরিষ্কার করতে হবে না, একটু সার দিয়ে উর্বর করতে হবে তো মাটিটা, তারপর বীজ দিতে হবে, পরিচর্যা করতে হবে বীজ অঙ্কুরিত হওয়ার পূর্ব পর্যন্ত। গাছ হয়ে গেল তাতেই দায়িত্ব শেষ না, একটা বেড়া দিতে হবে, নইলে গরু খেয়ে নেবে, ছাগল খেয়ে নেবে। এই জন্য আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি আমাদেরকে আগে প্রস্তুত করা হয়, জমিটা আগে প্রস্তুত করা হয়, অর্থাৎ ধর্ম সম্পর্কে জানানো হয়, বুঝানো হয়, ধর্ম সম্পর্কে অবগত করে আচরণ ঠিক করানো হয়, তারপর আহার শুদ্ধ করানো হয়, নেশা ছাড়ানো হয়, তারপর ধীরে ধীরে শুদ্ধ করে দীক্ষা প্রদান করা হয়। বহু জায়গায় আমরা এরকম বহু ভক্তদেরকে আচরণ শেখাই, আর অনেক গুরুদেব আছে এসে মগজ দুলাই করে বীজ দিয়ে চলে যায়। লুবি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, এসেই দীক্ষা। কিরে তোর হাতের জল তো শুদ্ধ হয়নি, তোর তো দীক্ষা হয়নি রে, তোর হাতের জল প্রস্রাব তুলল। অর্থাৎ যে কথাগুলো বলে মগজ দুলাই করানো যায়, ব্যবসা বৃত্তি করানো যায়, এই কথাগুলো বলে বলে এসেই দীক্ষা দিয়ে চলে যায়। গুরু শিষ্য উভয়কেই শাস্তি পেতে হবে। আগে তৈরি করো একজন শিষ্য, আগে তৈরি করো, পাত্র তৈরি করো, তারপর না দাও রস, নতুবা তো পড়ে যাবে ছিদ্র যদি থাকে। এই জন্য গৌড়ীয় মঠ কোয়ান্টিটি দেখে না, কোয়ালিটি, কতটা গুণ আছে। সংখ্যায় বেশি শিষ্য হবে এটা কখনো গুরুদেবের ইচ্ছা হবে না। গুরুদেব ভাববেন শিষ্য গ্রহণ করা মানে সন্তান গ্রহণ। আপনি একজন বাবা সন্তান নেওয়ার আগে ভাববেন না আপনার কতটুকু জমি আছে, বাসস্থান কতটুকু আছে, আপনি 4টা সন্তান নেবেন, তাদেরকে মানুষ করতে পারবেন কিনা আপনাকে ভাবতে হবে না? তেমনি ভাবে গুরুদেব শিষ্য গ্রহণ করার পূর্বে ভাববেন আমি যে শিষ্য গ্রহণ করব, শিষ্য গ্রহণ করা মানে দায়িত্ব নেয়া, আমি দায়িত্ব পালন করতে পারবো কিনা। গুরুদেবকে পারমার্থিক পিতা বলা হয়। আমরা মনে করি দীক্ষা মানে দেহ শুদ্ধি, কানে একটা ফু দিয়ে চলে যাওয়া, এটাকে দীক্ষা বলে না। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, আমি কতটুকু দক্ষতা অর্জন করলাম, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। শিক্ষা কোনো মন্ত্র নয়। শিক্ষাগুরু অনেক হতে পারেন, তার প্রমাণ কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বললেন, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুর গণ। গণ মানে এক বচন না বহু বচন? বহু বচন, অনেক হতে পারেন। আপনি কারো কাছ থেকে কোনো কিছু শিখলেন, বর্তমানে এই প্রবণতাটা খুব কমে যাচ্ছে, আমরা দিন দিন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। আমার বাবা আদর্শ শিক্ষক ছিলেন, আমি দেখেছি আমার বাবার স্টুডেন্ট যারা যারা এসে বাবার কাছে ওনারা পড়তেন, এত মাইর খেয়েছে ওনারা ছোটবেলা থেকে আমি দেখেছি। আমি নিজেও 2006 সালে 8 যখন বৃত্তি দেই, আমার গণিতের শিক্ষক সুধীন্দ্র চন্দ্র জোয়ারদার, বর্তমানে অবসর প্রাপ্ত, একটা বীজগণিত করতে পারিনি, মেহগনি গাছের ডাল ব্যঙ্গে যে মাইর দিয়েছিলেন, বাড়িতে এসে বলার সাহস পাইনি, বাড়িতে বললে আরো মাইর খাবো, যার কারণে এইটেও বৃত্তিতে ফার্স্ট হয়েছিলাম। আর বর্তমানে যখন থেকে শিক্ষকের হাতে ব্যাট উঠিয়ে নেওয়া হলো, আর আমার বাচ্চাকে পাঠিয়েছি আপনার কাছে, আপনি মারবেন কেন, তাকে শাসন কেন করবেন, সেদিন থেকে আমরা এক একটা অমানুষ হতে শুরু করেছি। আমি দেখেছি আমাদের গ্রামে, গ্রাম সম্পর্কে যারা কাকু হন জেঠু হন, ওদের সামনে আমরা
বেঞ্চিতে বসবো দূরের কথা, নিচে পিড়িতে বসার সাহস পাইনি। এখনকার পোলাপান পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। এই যে নৈতিকতার স্খলন হয়ে যাচ্ছে, শিক্ষকের এখন আর মর্যাদা নেই, দিতে পারছি না আমরা। আমার উচ্চ বিদ্যালয়ের এক স্যার আমাকে সবসময় এই শিক্ষাটা দিয়েছিলেন যে রাস্তাঘাটেও যখন শিক্ষককে পাবে প্রণামটা হাঁটু গেড়ে দেবে। আমরা এখনো করি, সেটা এখনো করি। আমার স্কুলে এখনো গেলে এত এত স্নেহ স্যাররা করেন। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখনই আমি 6, 7, 8-এর ক্লাস নিতাম। স্যাররা বলতেন একটা ক্লাস নিয়ে এসো, এরকম ভালোবাসতেন। এখন স্যার যাচ্ছেন, স্যারের পাশ দিয়ে স্যার নমস্কার, সাইকেল চালিয়ে আমরা চলে যাচ্ছি, বাইক চালিয়ে আমরা চলে যাচ্ছি, কেমন আমরা চলে যাচ্ছি। এই যে বাদশাহ আলমগীরের একটা উপমা আছে, সকালবেলা তার পুত্র শাহজাদা তার শিক্ষকের চরণে কেবল জল ঢেলে দিচ্ছেন, আর শিক্ষক নিজের হাতে চরণ পরিষ্কার করছেন, ময়লা পরিষ্কার করছেন। বাদশাহ এটা দেখে পরদিন শিক্ষককে ডেকে পাঠালেন রাজসভাতে। নফর গিয়ে যখন সংবাদ দিল, তিনি ভয়ে কাঁপছেন, বাদশার পুত্র আমার চরণে জল ঢেলে দিয়েছে, না জানি আমার কি হয়, গর্দান যাবে। রাজসভায় ভয়ে ভয়ে শিক্ষক গিয়ে দাঁড়ালেন। বাদশাহ আলমগীর বলছেন, আপনার নিকটে আমার পুত্রকে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছি, কি শিক্ষা দিলেন আপনি? আমি প্রাতকালে দেখলাম আমার পুত্র আপনার চরণে কেবল জল ঢেলে দিচ্ছে, আর আপনি নিজের হাতে পাদ প্রক্ষালন করছেন। আমার পুত্র কেন নিজের হাতে আপনার চরণ ধুইয়ে দিল না? শিক্ষক গর্বে দণ্ডায়মান হলেন, আজ থেকে তুমি শ্রেষ্ঠ বাদশাহ আলমগীর, তুমি যে শিক্ষা গুরুর মর্যাদাকে সমুন্নত করেছ। ধৃতরাষ্ট্র দ্রোণাচার্যকে বলেছিলেন, আমার পুত্রগণকে শিক্ষা দিতে গেলে আপনাকে রাজভবনেই থাকতে হবে, আর আমাইসে আমার পুত্রগণ শিক্ষা নেবে। দ্রোণাচার্য বললেন, যদি আপনার পুত্রগণ শিক্ষা নিতে চায়, রাজভবনের বৈভব থেকে গিয়ে আমি যেখানে থাকতে বলবো সেখানে গিয়ে শিক্ষা নিতে হবে। এই যে শিক্ষককে স্বাতন্ত্র রাখা, এই প্রবণতা থেকে আমরা সরে যাচ্ছি। চাণক্য পণ্ডিত বললেন, একটি অক্ষরও যদি কেউ তোমাকে শিক্ষা প্রদান করেন, পৃথিবীর কোনো সম্পদ নেই যা তুমি প্রতিদান দিয়ে তার ঋণ শোধ করতে পারবে। একটি অক্ষর যদি কেউ তোমায় শিক্ষা প্রদান করেন, যিনি তোমার অন্তর প্রস্ফুটিত করে দিলেন, অন্তর পদ্মকে প্রস্ফুটিত করলেন, অন্তর লোকে আলোর সঞ্চার ঘটিয়ে দিলেন, তাকে অস্বীকার করা যাবে না। শিক্ষাগুরু অনেক হতে পারেন, যিনি আমার জীবন পরিবর্তন করলেন, যার পাঠ শুনে, যার ক্লাস থেকে, যার সাহচর্য পেয়ে, যার সান্নিধ্য পেয়ে আমার জীবন কুসুমিত হয়েছে, পরিবর্তন হয়েছে, তিনি আমার নমস্য। অন্তর থেকে তাকে প্রণাম দেব। তিনি অনেক হতে পারেন, মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, প্রথমেই বন্দনা করি সবার চরণ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তাদের চরণ বন্দনা করি। মন্ত্রগুরু অর্থাৎ দীক্ষা গুরু, যিনি বীজ প্রদান করেন, সেই গুরুদেব পাত্র বিচার করে বীজ প্রদান করবেন। শ্রীমৎ ভাগবত আমাদেরকে জানালেন, অবধূতের 24 শিক্ষা গুরু ছিলেন। পরে দেখবেন ভাগবত, 24 জন শিক্ষা গুরু ছিলেন তার। একজন শিক্ষা গুরু পতিতা, পতিতাকে প্রণাম দিয়ে অবধূত বলছেন, মা তুমি আমার শিক্ষা গুরু। পতিতা বলছেন, আমি কি করে তোমার শিক্ষা গুরু হলাম? আমি তো বেশ্যা, দিন থেকে রাত খদ্দেরের জন্য অপেক্ষা করি,
কবে আসবে, তার সঙ্গে মিলিত হব, কটা টাকা উপার্জন হবে। অবধূত প্রণাম দিয়ে বলছেন, মাগো তোমার কত ধৈর্য, তুমি দিন থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, একটা খদ্দের আসবে, তুমি তার সঙ্গে মিলিত হয়ে কটা টাকা পাবে। তোমার কাছ থেকে আমি ধৈর্য শিক্ষা নিয়েছি, আমি এমন করে ধৈর্য ধরে যদি আমার গোবিন্দের জন্য অপেক্ষা করতে পারতাম, গোবিন্দ না আসার পূর্ব পর্যন্ত এমন করে যদি আমি অপেক্ষা করে পথ চেয়ে থাকতে পারতাম, সবরীর মতো যদি অপেক্ষা করতে পারতাম। দেখুন, ভাবা যায়। সর্বদিক থেকে পজিটিভটা গ্রহণ করতে হবে। ভাগবত কেন শ্রেষ্ঠ? ভাগবতে কেন কোনো মল নেই, দোষ নেই? ভাগবত দোষকে গ্রহণ করেন নাই, ভাগবতের পুরোটা গ্রহণীয়। ভাগবত বলছেন এমন একটা ফল, নিগম কল্পতরুর গলিত ফলম, এটার মাঝে আটি নাই, পুরোটাই রসালু। ভাগবত কারো দোষ দর্শন করে নাই, ভাগবত কারো দোষ দেখেননি, পতিতার খারাপ গুণের কথাটা ভাগবত প্রকাশ করেননি, ব্যাখ্যা করেননি, তার ভালো গুণটার কথা জগতে প্রচার করেছেন। ভাগবত বলছেন মানুষের কেবল ভালো গুণটা দর্শন করো, খারাপটা বর্জন করো, কারণ ছিদ্র সবার মাঝেই রয়েছে। সুই আর ঝাঁকি চিনো গো মা? চালুন। আগে তো ধান যখন ভানা হতো, ঝাঁকিতে এমন করে ধানগুলো তোলা হতো, এখন না মেশিনের মাঝেই সব বের করে নিয়ে আসে, খুদ আলাদা আর বের করতে হয় না। আমরা ছোটবেলা দেখেছি মায়েরা এরকম ঝাঁকিতে চাল নিয়ে এরকম করেছেন, ধানগুলো আবার ফেলেছেন। ঝাঁকি আর সুইয়ের মাঝে কথা হচ্ছে, ঝাঁকি সুইকে বলছে তোর পিছনে ছিদ্র আছে। চালন সুইকে বলছে তোর পিছনে ছিদ্র আছে। তাহলে চালনের কি ছিদ্র নেই? ভাগবত বলছেন ছিদ্র সবার মাঝে আছে, কারো দোষ দর্শন করতে যেও না, দোষ দর্শন করিও না। ভাগবত কেবল গুণটা গ্রহণ করেছেন, পতিতার খারাপ গুণের কথা ব্যাখ্যা করেননি, কেবল তার ভালো গুণটা গ্রহণ করেছেন। অবধূতের 24 শিক্ষাগুরুর মাঝে আরেকজন শিক্ষাগুরু হচ্ছেন সর্প, আরেকজন শিক্ষাগুরু পতঙ্গ। দেখুন, প্রাণীদেরকেও তিনি গুরু রূপে গ্রহণ করেছেন। সর্পকে বলছেন তুমি বাসা তৈরি করো না। মনুষ্য জীব সারা জীবনের উপার্জন দিয়ে একটা বিল্ডিং বানায়, সারা জীবনের উপার্জন দিয়ে এই বিল্ডিং করতে গিয়ে সকল সময় অপচয় করে, কিন্তু কত বড় বড় বিল্ডিং অট্টালিকা বানায়, ভগবানের জন্য একটা কবুতরের বাক্স, ভগবান থাকার জায়গা নাই, সাধুগুরু বৈষ্ণব থাকার জায়গা নাই, সাধুদের রাখার জায়গা নাই, অথচ বিশাল বিশাল অট্টালিকা। যে গৃহে ভগবান থাকার জায়গা নাই, ভগবানের সেবক যারা সাধুগণ থাকার জায়গা নাই, ভাগবত বলছেন সেই গৃহ শ্মশান তুল্য, শ্মশান তুল্য সেই গৃহ, অরণ্য তুল্য সেই গৃহ। কারণ সাধুরা যে গৃহে রাত যাপন করেন, সেই গৃহের সকল অমঙ্গল বিনাশ হয়ে যায়। তিনি সর্বদা ভগবানের গুণকীর্তন করেন। সাধুরা যখন আমার গৃহে আসবেন, ভগবানের গুণকীর্তন করেন। কোন প্রকৃত সাধু যদি কারো গৃহে থাকেন, তাকে দর্শনের জন্য আরো অনেক ভক্তের আগমন হবে আমার গৃহে, আরো অনেক সাধুর আগমন হবে, যা আমি কোনো কিছু দ্বারা তাদেরকে আমার গৃহে আনয়ন করতে পারবো না। বহু জায়গায় অট্টালিকা আছে, কিন্তু সাধুদের থাকার জায়গা নাই, একটা কক্ষ নাই, ভগবানের থাকার জায়গা নাই। সর্পকে প্রণাম দিয়ে অবধূত বলছেন তুমি বাসা তৈরি করনি। হে সর্প, তুমি এই গর্তে আছো, ওই গর্তে আছো, তুমি তোমার দেহের কুলসটা পর্যন্ত ত্যাগ করে দাও। দেখবেন সাপ তার খুলসকে ত্যাগ করে। তুমি এই শিক্ষাটা দিলে যে দেহটাকে নিয়ে আমরা এত যত্ন করি, অন্তিমে এই দেহটা ছেড়ে আমায় চলে যেতে হবে, নিজের বাসাটাও ছেড়ে। কত কষ্ট করে রে মন কইরাছো গড় বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোমার স্বাদের ঘর বাড়ি।
সর্পকে প্রণাম দিলেন অবধূত। সর্প যে বিষ দেয় দংশন করে, সেই কথা ভাগবত লিখলেন না, তার শিক্ষাটা ভাগবত লিখলেন। এজন্যই ভাগবত অমল পুরাণ। এত গ্রন্থ রচনা করে ব্যাসদেবের মনে শান্তি নাই। তিনি গুরুদেবকে স্মরণ করলেন, দেবর্ষি নারদকে। আমরা যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব, আমার কর্তব্য কি আমি বুঝতে পারবো না, তখনই গুরুচরণে আমাদের স্মরণ নিতে হবে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেউষাৎ নিশ্চিতম ব্রহি তৎমে শিষ্যতে অহম সাধিমাম ত্বং প্রপন্নাম। অর্জুন এই সমর্পণ করেছিলেন গোবিন্দের নিকটে। আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য কি আমি উপলব্ধি করতে পারছি না। আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমায় বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু, তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো। ভগবান তখন তাকে এক এক করে শিক্ষা দিলেন। প্রথমে আত্মতত্ত্বের কথা বললেন, তারপর কর্মের কথা বললেন, তারপর জ্ঞানীর কথা বললেন, কর্ম সন্ন্যাসীর কথা বললেন। ধীরে ধীরে বিশ্বরূপ দর্শন করিয়ে ভক্তির বীজ বপন করে দিলেন। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করলেন। অবশেষে অর্জুনের মুখ থেকে বের হলো নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তবহ। গুরুদেবই পারেন আমাদের সংশয়কে দূর করে দিতে, আর কেউ আমাদের এই সংশয় দূর করতে পারেন না। তাই ব্যাসদেব গুরুদেবকে স্মরণ করলেন, নারদকে। জনিত অন্ধকার আমার হৃদয় প্রকোষ্ঠ থেকে দূর করা, গুরুদেবকে আভার পাঞ্জিরি বলাকার রুমানে আলো, অন্ধকার থেকে যিনি আমাকে আলোর পথের সন্ধান প্রদান করেন, তিনি তো গুরু। দেবর্ষি নারদ আবির্ভূত হয়ে বললেন, পুত্র তোমাকে বিষণ্ণ কেন দেখাচ্ছে, তুমি কেন কষ্ট পাচ্ছ? ব্যাসদেব বলছেন, গুরুদেব আমি এতই তো গ্রন্থ জগৎজীবীর কল্যাণের জন্য রচনা করলাম, কিন্তু আমি নিজেই তো শান্তি পাচ্ছি না, তাহলে জগৎজীব কি করে শান্তি পাবে? আমি আপনাদেরকে সুখী হওয়ার কথা জানিয়ে গেলাম, আমি নিজেই যদি দুঃখী থাকি আপনাদেরকে আমি সুখের কথা কি করে বলবো? এই জন্য গুরুদেব ত্যাগী হওয়াটাই ভালো। গুরুদেব নিজেও যদি সংসারী হন, তিনিও যদি বাচ্চা কাচ্চা নিয়ে মায়ার জালে আবদ্ধ থাকেন, তো আমিও বাচ্চা কাচ্চা নিয়ে মায়ার জালে আবদ্ধ, তাহলে আমাকে কি করে তিনি উত্তম পথ দেখাবেন? কথাটা বুঝতে পেরেছেন? তিনিও মায়ার জালে আবদ্ধ, আমিও আবদ্ধ। আজকে একজন আলোচক তিনি এসেছেন আপনাকে 5 দিন পাঠ শোনাতে। ওনার যদি স্ত্রী পুত্র কন্যা থাকে, কমপক্ষে এই 5 দিনে কয়েকশো বার ফোন আসবে, এই তুমি কোথায়, এই তুমি কোথায়। আপনি গিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে, এই সময়টা নেই তার, বারবার এই তুমি কল ধরছো না কেন? তারও যদি পিছু টান থাকে, তারও যদি বাচ্চা কাচ্চা নিয়ে মায়ায় আবদ্ধ ভাব থাকে, তাহলে আমাকে কি করে তিনি উদ্ধার করবেন? কথাটা বুঝতে হবে। কিন্তু এগুলো গুরুকরণ করার পূর্বে এগুলো চিন্তা করতে হয়। আমরা ভাগবত পড়ি না বলে আমাদের এই সমস্যা হচ্ছে। আমাদের অনুভব নেই, গ্রন্থ পড়ি না, অনুভব করার পন্থায় অগ্রসর হই না। আমি নিজেই তো শান্তি পাচ্ছি না, তাহলে জগৎজীব কি করে শান্তি পাবে? একেবারে ভাগবত খুলে দেখবেন, প্রথমেই এই কথাগুলো লেখা আছে। ভাগবতটা খুলে দেখবেন, প্রথমেই এই কথাগুলো লেখা আছে। নারদ তখন ব্যাসদেবকে বললেন, পুত্র তুমি যা লিখেছ, তুমি যা রচনা করেছ, তুমি এক এক জায়গায় এক এক কথা লিখেছ। কারণ 3 প্রক্রিয়ার লোক তো আছে সমাজে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তুমি কোনো জায়গায় বলির কথা
অনুমোদন করেছ, আবার কোনো জায়গায় নিষিদ্ধ বলেছ। যদিও তোমার ইচ্ছেটা কল্যাণের ছিল, যে তামসিক মানুষ যারা, ওদেরকে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে আসা। তামসিক মানুষদের জন্য মাংসের বিধান দেয়া হয়েছে, অর্থাৎ যারা একেবারে পারবেই না, ওরা যেন ধীরে ধীরে এগুলো থেকে সরে এসে সাত্বিক আহার গ্রহণ করে, কিন্তু সেটাও উৎসর্গ করে গ্রহণ করতে হবে। এরকম আপনি এনেই একটা প্রাণী বলি দিয়েই খেয়ে নিতে পারবেন না। এই যে একটা বিধান দেয়া হয়েছে তামসিক মানুষদেরকে সাত্বিকতায় নিয়ে আসা, আর মানুষ তো সহজ পথ খুঁজে, তাই এই পথটাকে মানুষ ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছে, যে এগুলো তো আছে লিখা, তাহলে কেন গ্রহণ করব না। অর্থাৎ ভালোটা আমরা গ্রহণ করতে চাই না, আমরা শাস্ত্রের ফাঁক খুঁজি। দেখবে দুধওয়ালাকে অ্যাডভার্টাইজ করে করে দুধ বিক্রি করতে হয়। কখনো দেখেছেন মদওয়ালাকে অ্যাডভার্টাইজ করে মদ বিক্রি করতে? মানুষ খুঁজে খুঁজে মদের দোকানে যায়। আমরা ভালোটা গ্রহণ করতে চাই না, মন্দটার প্রতি আকৃষ্ট বেশি থাকি। সর্বক্ষেত্রে আমরা অজুহাত দিতে আকৃষ্ট থাকি বেশি। তাই তুমি এমন অনেক কথা লিখেছ যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তুমি আসল কথাই লিখনি। ভগবান কতটা করুণাময়, তিনি কতটা প্রেমময়, তুমি তার অপ্রাকৃত লীলা রচনা করনি। নারদ বুঝালেন ভগবানের লীলাই হচ্ছে একমাত্র ভক্তি লাভের শ্রেষ্ঠ কার্য। দেখুন, সংস্কার প্রয়োজন আছে, সংস্কারের কথা প্রয়োজন আছে, কিন্তু আমরা অনেকেই ভাগবতকে সরে গিয়ে, শ্লোক সরে গিয়ে আমরা কেবল যে বিষয়গুলোর দ্বারা ভাইরাল হওয়া যায়, এই ভাইরাল টপিক নিয়ে যদি কেবল আলোচনা করি, এটা একজন যথার্থ আলোচকের সিদ্ধান্ত নয়। ভাগবত সেই সিদ্ধান্ত আমাকে দেয়নি। এটা বেশ আসন, এখানে আমার মন গড়া কোনো কথা বলা যাবে না। এখানে এমন কথা বলতে হবে যা ভাগবত আমাকে অনুমোদন করেছেন। শাসন প্রয়োজন আছে, কিন্তু সেই শাসনটা যেন ভাগবতের আনুগত্যে হয়। ভাগবত যেটিকে অনুমোদন দিয়েছেন তার মাধ্যমে আমাকে শাসন করতে হবে। আমি আসনে বসে এমন কোন শব্দ প্রয়োগ করতে পারবো না, এমন কোন ক্রোধ দেখাতে পারবো না যা ভাগবতের বিরুদ্ধে, যা ব্যাসদেবের নীতির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে। তাহলে আমাকেও শাস্তি পেতে হবে। একজন ব্যাসদেবের প্রতিনিধি, তিনি যদি এই আসনে বসে মন গড়া কথা বলেন, তাহলে অনন্তকাল তাকে নরকে গমন করতে হবে। কারণ যিনি বসবেন তিনি হলেন ব্যাসদেবের প্রতিনিধি। এই আসনটার নাম ব্যাস আসন, বসেছেন শুকদেব গোস্বামী। তাহলে আসনের নাম ব্যাস আসন কেন? কারণ শুকদেব বসে ব্যাসদেবের কথাটাই বলেছেন, নিজের মন গড়া কথা বলেননি। এই জন্য তুমি এত এত কথা লিখেছ, কিন্তু ভগবানের লীলাই তো তুমি লিপিবদ্ধ করো নাই। ভগবান কতটা করুণাময়, তিনি কতটা প্রেমময়, সেই কথাগুলোই তুমি লিখনি। তাই পুত্র, তোমার সকল যন্ত্রণা নিরসন হবে। তুমি তার অনিন্দময় লীলা মাধুরী শ্রীমৎ ভাগবত রচনা করো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম কি। ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করলেন। তখন আমরা পেলাম এই ভগবানের অপূর্ব লীলা মাধুরী শ্রীমৎ ভাগবত। সেই ভাগবত আমাদেরকে জানালেন, তুমি কেবল কান পেতে শ্রবণ করো, শ্রবণ করলেই তোমার মঙ্গল। শুনতে শুনতে হইবে বড় হিত। ওই শ্রবণ করতে করতে হৃদয়ের ময়লা যাবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি।
প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছিলেন, আমরা আমিষ আহারীকে আমিষ ছাড়িয়ে নিরামিষ খাওয়াতে আসি নাই, আমরা এসেছি কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয় সেটা শিখাতে। এবার কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয় এই কার্য যদি কেউ শিখাতে পারে, বাকি সকল কার্য আপনা থেকেই হয়ে যায়। যেমন আপনি যাকে ভালোবাসবেন সে কোন আহারটা করতে পছন্দ করে, কোন আহারটা করতে পছন্দ করে না, আপনার ভালোবাসার মানুষ যদি এই আহার করতে পছন্দ করে না, আপনি কি করবেন? করবেন না। তার যে রংটা পছন্দ, এই রঙের কাপড় পরতে আপনি চেষ্টা করবেন। সে বাদাম খেতে পছন্দ করে, আপনি 10 টাকার বাদাম হলেও তার জন্য নিয়ে যাবেন। সে যদি 12টায় অনলাইনে থাকতে পছন্দ করে না, আপনি অনলাইনে 12টার আগেই বের হয়ে যাবেন। তা আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম আপনি দেখবেন ভগবান কৃষ্ণ কি খেতে পছন্দ করেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে তিনি বলেছেন আমাকে এগুলো নিবেদন করবে, আমি এগুলো গ্রহণ করি। তাহলে আমি যদি ভগবান কি পছন্দ করেন আহার, সে আহারটা ভগবানকে না দেই, তাহলে আমি কি করি তাকে ভালোবাসি? আপনা থেকেই আপনার আহার শুদ্ধ ভাব চলে আসবে। এগুলো আলাদা করে বলতে হয় না। এজন্যই আমার গুরুদেব বলেন, জোর জবরদস্তি করে কাউকে পরিবর্তন করা যায় না। ভাগবতীর লীলা শ্রবণ করাতে থাকো, ওই লীলা শ্রবণ করতে করতে একদিন নিজেই সিদ্ধান্ত নেবে, বিবেক যেদিন জাগ্রত হবে যে আমি ভুল পথে আছি, আমাকে এই পথ গ্রহণ করতে হবে। তাই শ্রবণ করতে থাকো ভাগবত। কেউ যদি ভাগবত প্রতিনিয়ত শ্রবণ করে, ভাগবতী তাকে রক্ষা করে। একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাই, শ্রীমৎ ভাগবতী যে তাকে রক্ষা করে। উত্তর প্রদেশের আগ্রায় এই লীলাটি সংগঠিত হয়েছে। ভারতের উত্তর প্রদেশ আগ্রা, সাধকের নাম প্রেমনিধি। তিনি সর্বদা কৃষ্ণ চিন্তায় ব্যাকুল থাকেন। শাস্ত্র অনুসারে সারাদিন যেভাবে সময়কে অতিক্রান্ত করা উচিত তিনি সেভাবেই সময় অতিক্রান্ত করেন। কৃষ্ণ অর্চনা, কৃষ্ণ সেবা, বৈদি ভক্তি পালন। বৈদি ভক্তিটা কি গো মা? নিয়মের মাধ্যমে ভক্তি যাপন করা। যেমন মনে করুন আমরা যখন নিয়ম মাস পালন করি, কার্তিক মাসকে কি মাস বলে? তখন আমরা নিয়ম নেই কি নেই না? এটাকে দামোদর মাস বলে, নিয়ম মাস বলে। কেন নিয়ম মাস বলে? নিয়মের মাধ্যমে দিন যাপন। নিয়মটা কি? যে 1 মাস আমরা শারীরিক সম্পর্ক করব না, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, আমরা প্রদীপ প্রজ্বলন করব 1 মাস। আমরা মাছ মাংস 1 মাস খাবো না, শরীরকে শুদ্ধ রাখবো, মুখ শুদ্ধ রাখবো, ভোরবেলা স্নান করব, গোপালের আরতি করব, 5 বেলা ভোগ দেব। এই যে নিয়ম, এই নিয়ম থেকে যদি কেউ সরে যায়, 30 দিন আপনি নিয়ম নিয়েছেন, আপনি একদিনও যদি নিয়ম ভঙ্গ করে ফেলেন তাহলে আপনার ব্রত সম্পূর্ণ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আপনি 30 দিনেই ভোরবেলা স্নানের সংকল্প নিয়েছেন, এবার আপনি 3 দিন করলেন না, তাহলে আপনার কিন্তু এই পুরো নিয়ম মাস সম্পূর্ণ হলো না। এই জন্য নিয়ম মাসে কার বাড়ি কত বৈষ্ণব সেবায় গিয়ে খাবো এটা ভাবলে হবে না। এখন তো আমরা সাধুগণ, আমাদের এই জায়গায় পাঠ করতে হয়, ওই জায়গায় পাঠ করতে হয়, কিন্তু শাস্ত্র বলছেন নিয়ম মাসে সহজে পরান্ন গ্রহণ করতে নাই, পরের গৃহে গিয়ে অন্ন গ্রহণ করতে নাই। আমার গুরুদেব সবসময় বলেন 1 মাস ভজন করো, ভজন করো, কিন্তু পারি না, আপনারা জোর করে আমাদেরকে টেনে নিয়ে যান।
আমি মাসের মাঝে অন্তত এক সপ্তাহ পাঠ রাখতে চাই না। কিছু কিছু লোক জোর করে চলে যায়, আমি যেখানে জোর করে নিয়ে যায়, কি বিপদে পড়লাম। জোর করে নিয়ে যায় যে আপনাকে আসতেই হবে, পরান্ন গ্রহণ করতে নেই, পরশয্যায় শয়ন করতে নাই, 1 মাস ভজন করবে, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করবে না, 1 মাস ভজন করবে কেবল, বাকি 11টা মাস যেন তারা ভালো থাকতে পারে সংসারে। মাগো, এই ন্যূনতম ভজন যদি কেউ না করে সংসারে, 11 মাসের মাঝে 1টা মাস যদি ভজন করতে না পারে, কে তাকে রক্ষা করবে বলো? শেষের দিনে কে তাকে রক্ষা করবে? এই ন্যূনতম ভজন যদি কেউ না করতে পারে, মাসের মাঝে 2টা দিন প্রায়শ্চিত্ত, একাদশী মানে প্রায়শ্চিত্ত, অন্তত সংসারী মানুষ 16টা মালা 2 ঘন্টা সময় লাগে, তাতে যদি না পারে 1 ঘন্টা 8 মালা, এই ন্যূনতম ভজন যদি না করে, 11টা মাসের মাঝে 1টা মাস সবসময় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছি, এই 1টা মাস ভোরবেলা উঠবো, একটু আরতি করব, যদি এই কার্য না করি তাহলে কে আমায় রক্ষা করবে? আমাকে রক্ষা করার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। নিয়মের মাধ্যমে দিন যাপন করতে হবে। নিয়ম নিয়েছিলেন গুণবতী। ওই যে সত্যভামা আমরা দেখি দাপড়ে, ভাগবতে দেখবেন সত্যভামা আছেন দ্বারকা লীলায় ভগবানের, কৃষ্ণের মহিষী। এই সত্যভামা ছিলেন গুণবতী পূর্ব লীলায়। এই গুণবতী বিবাহের কিছুদিন পরেই স্বামী হারা হন। তখন তিনি ভগবান শ্রী বিষ্ণুকে প্রণতি নিবেদন করে বললেন, আজ থেকে আমি তোমাকে পতিরূপে গ্রহণ করলাম। এই জগতে যাদেরকে আপন করে গ্রহণ করেছি তারা আমায় ছেড়ে চলে গিয়েছে, তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না, তুমি আমার পরম পাথেয়। সেই গুণবতী প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিয়েছেন, পুষ্প দিয়েছেন, ভগবানকে পতি রূপে সেবা করেছেন, মধুর রসের ভজন যাকে বলে। আর তিনি কার্তিক ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করেছেন। ভোরবেলা স্নান করেছেন সূর্য উদয়ের পূর্বে, 29 দিন পালন করেছেন নিষ্ঠা সহকারে। সমাপন যেদিন হবে প্রচন্ড পীড়িত হয়েছেন, অসুস্থ হয়ে গেছেন, উঠতে পারছেন না ঘুম থেকে, স্নান করবেন কি করে? তিনি ভাবলেন আমি 29টা দিন পালন করে ফেললাম, আর একদিনের জন্য আমার ব্রত নষ্ট হয়ে যাবে। দেখুন গুণবতী আর আমাদের পার্থক্য দেখুন। এক জায়গায় আমি পাঠে গিয়েছি, বলছে প্রভু একাদশী তো অনেক সময় নিম্বার্ক মতেও পড়ে, গোস্বামী মতেও পড়ে, মনে করুন আমার নিমন্ত্রণ পড়ে গেছে একদিন, আমি যদি নিম্বার্ক মতের দিন করে ফেলি, নিমন্ত্রণে চলে যাই, হবে কি? চিন্তা করে দেখুন প্রশ্ন কি, মানে আমরা কতটা পেটুক। নিম্বার্ক মতে তুমি গোস্বামী মতে সকল কার্য করছো, নিমন্ত্রণ পড়ে গেছে এই দিন, এই জন্য নিম্বার্ক মতের দিন একাদশী করে ফেলেছে নিমন্ত্রণ রাখার জন্য। কার্তিক মাসে নিমন্ত্রণ দিয়ে ফেলেছে, বন্ধুর বিয়ে, আমায় যেতেই হবে। তোর বন্ধুর বিয়ে তোকে উদ্ধার করবে? কয়েক গিয়ে প্রভু কি করবো, গিয়েছি, জোর করে খাইয়ে দিয়েছে। 15 দিন পালন করেছে এক ভক্ত, আর এখানে গিয়ে খেয়ে এসেছে মাছ। 29 দিন পালন করেছেন গুণবতী, শরীর প্রচন্ড অসুস্থ, উঠতে পারছেন না, তিনি কাঁদছেন, আমি একদিন স্নান করতে পারবো না, আমার ব্রত সম্পূর্ণ হবে না, আর ব্রত সম্পূর্ণ না হলে ব্রতের কৃপা লাভ হবে না। আপনি যে নিয়ম মাস করলেন, 30 দিন নিয়ম করে সমাপনী অনুষ্ঠানের দিন রান্না করে ভোগ নিবেদন করে কমপক্ষে 5 জনকে হলেও আপনার সেবা করাতে হবে। সাধুকে একটা বস্ত্র দান করতে হবে, সাধুকে
একটা গ্রন্থ দান করতে হবে, তারপর 5 জনকে দক্ষিণা দিয়ে ব্রত সমাপন করতে হবে, আপনি সম্পূর্ণ ব্রতের কৃপা লাভ করবেন। তাই গুণবতী পীড়িত শরীর নিয়ে ঘুম থেকে উঠলেন, ধীরে ধীরে গঙ্গার দিকে যাত্রা করলেন। কোন ক্রমে ডুব দিয়ে তীরে উঠেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, দাঁড়াতে পারছেন না, শরীর এতটাই অসুস্থতা। গুণবতী বলছেন, তাতেও আমার দুঃখ নেই, ব্রত রেখেও যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মনে পরম আনন্দ। আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সম্পাদনে এই ব্রত করেছি। ব্রত রেখেও যদি কেউ দেহ রাখে, একাদশী ব্রতের দিন কেউ দেহ রেখেছে, কিংবা কার্তিক ব্রত রেখে কেউ দেহ রেখেছে, শাস্ত্র বলছেন সে ভগবান কৃষ্ণ চরণে অবশ্যই সমর্পিত হবে। ভগবান তার জন্য রথ নিয়ে আসবেন, তাকে স্বধামে নেয়ার জন্য। একাদশীর দিন যদি কেউ দেহ রাখে ব্রত রেখে, মহাপাপ করেছে মনে করুন কোন একজন, কিন্তু একাদশী রেখেছে, এই দিন সে দেহ রেখেছে, ভগবান বলছেন আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কার্তিক ব্রত পালন করেছে, খুব পাপী, ব্রত রেখে মরে গেছে, মাগো এই সৌভাগ্য কি আমার তোমার হবে নাকি? এটা বহু জন্মের কৃপা না হলে হয় না গো। এমনিতেই কি হয়ে যাবে নাকি ব্রত রেখে ভগবানের নাম নিয়ে যাওয়া? শরীর সুস্থ থেকে নাম নিয়ে যাওয়া কি সবার ভাগ্য হয় গো মা? কেউ যদি উত্তরায়ণ সংক্রান্তির দিন দেহ রাখে, পৌষ সংক্রান্তির দিন, তাকে আর কোনোদিন এই জগতে ফিরে আসতে হয় না, সে ভগবানের চরণ প্রাপ্ত হয়। এজন্যই মহামহিম বিশ্ব 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন এই দিন দেহ রাখার জন্য। কাজী বললেই তো হবে না, সৎকর্ম না করলে কি করে আমার এই গতি হবে? আমার পরম আনন্দ, আমি যদি মরেও যাই তাতেও আমার পরম আনন্দ। অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর গুণবতী স্থির থাকতে পারলেন না, ভগবান শ্রীহরির নাম করে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ এসে নামলো। বিষ্ণু দূতগণ 4 বার পরিক্রমা করলেন গুণবতীর দেহটাকে। কেবল কার্তিক মাস পালন করার কারণে গো মায়েরা, যারা এই বছর করেছ তারা তো অনেক সৌভাগ্যবতী, যারা করোনি আগামী বছর আর মিস করবে না। পরিবারের সবাইকে নিয়ে একটা মাস পালন করবে, কোনো আমিষ হবে না 1 মাস। এই কার্তিক মাসটা যদি পালন না করো, এর থেকে আর লজ্জা হতে পারে না, দুঃখ হতে পারে না। যে আমি করি, আমার স্বামীর জন্য রান্না করে দিতে হয়, পুত্রের জন্য রান্না করে দিতে হয়, এই কার্য না, সবাই মিলে করব, একটা মাস ভগবানের আরাধনা করব। বিষ্ণু দূতগণ এসে প্রণাম দিলেন, 4 বার পরিক্রমা করলেন গুণবতীর দেহটাকে। হে দেবী, আমরা আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। আপনি নিষ্ঠা সহকারে নিয়মের মাধ্যমে এই 30টা দিন পালন করেছেন। হরিবল। নিয়মের মাধ্যমে 30টা দিন আপনি পালন করেছেন, আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি বৈকুণ্ঠে। শুনো হে দেবী, আপনি এই মাসে ভগবানকে প্রতিজ্ঞান করে সেবা করেছেন। শাস্ত্রে উল্লেখ আছে, কার্তিক মাসে মানুষ যে হৃদয়ে ইচ্ছা নিয়ে ভগবান শ্রীহরির আরাধনা করে, তার সেই ইচ্ছে পূরণ হয়। তাই আপনি ভগবানকে অবশ্যই পতিরূপে লাভ করবেন এই কার্তিক ব্রতের কৃপায়। এই গুণবতী সত্যভামা হয়ে জন্মগ্রহণ করলেন, আর ওই সত্যভামা কলিযুগে বিষ্ণুপ্রিয়া হয়ে জন্ম নিলেন। ওই গুণবতী হলেন আমার বিষ্ণুপ্রিয়া। কার্তিক ব্রতের কৃপা দেখো, এটাকে বলি নিয়মের মাধ্যমে দিন যাপন। যদি মনে করো
আমি 5 দিন করব, 3 দিন করব না, জপমালা নিলাম, আজকে 8 মালা করব, কালকে পেলাম না 2 মালা, আরেকদিন আর করলামই না, আরেকদিন 32 মালা। এইভাবে ভজন হয় না। ভজনে একটা নিয়ম থাকতে হবে, সাধনায় একটা নিয়ম থাকতে হবে, নিয়ম ছাড়া হবে না। আজকে করলাম, কালকে করলাম না, আজকে মন ভালো একটু গ্রন্থ পড়লাম, এরপরের দিন আন্নিকও করলাম না, গ্রন্থ পড়লাম না, খেয়ে দিলাম না। একটা নিয়ম থাকতে হবে, নিয়মের ব্যতিরেকে যাওয়া যাবে না, তাহলেই সাধনায় সিদ্ধি লাভ হয়। নিয়মের মাধ্যমে যাপন, এজন্য এটিকে নিয়ম মাস বলে। নিয়ম ভঙ্গ করা যাবে না। মনে করুন আপনি নিয়ম নিয়েছেন কার্তিক মাসে আপনি ভূমিতে শয়ন করবেন, আছে না এমন অনেকে এরকম নিয়ম নেয়। এবার আপনি আমার গৃহে এসেছেন, আমি যদি জোর করে আপনাকে খাটের মাঝে শয়ন করিয়ে দিই, এই পাপের ভাগটা কে নেবে? আপনার নিয়ম আমি ভঙ্গ করে ফেললাম। এই জন্য নিয়ম ভঙ্গ করা যাবে না, নিয়মকে যাপন করতে হবে। নিয়মের মাধ্যমে সেবা, এটাকে বৈধি ভক্তি বলে। বিধি যুক্তি, বিধি ভাব নিয়ে ভক্তি পালন বৈধি ভক্তি। যেমন নিয়মের মাধ্যমে নিত্য সেবা, এটি কোনো কিছুই কার্য দ্বারা বন্ধ হবে না। আমি বিগত অনুষ্ঠানগুলোতেও বলে গিয়েছিলাম যে গোষ্ঠীর কারিগরি বাচ্চা হলে, কেউ মারা গেলে নিত্য সেবা কখনো বন্ধ করা যাবে না। বহুবার আমি পাঠে বলেছি, এখানেও বলেছি, এটাও নিয়ম, নিয়মের মাধ্যমে যাপন। আরেকটা আমাদের সমাজে খুব বেশি প্রচলন দেখা যায়, আমাকে এই প্রশ্নটাও আজকে কমিটি থেকে করা হয়েছে। একজন জানতে চেয়েছেন, কেউ মারা গেল, আমরা ভগবানের সেবার জন্য, নাম কীর্তনের জন্য, যজ্ঞের জন্য যখন তাদের কাছ থেকে ভিক্ষা আনতে যাই, তখন তারা বলে আমাদের কালো শৌচ, আমরা ভিক্ষা দেব না। আছে কি নেই সমাজে? যে আমরা ভিক্ষা দেব না, দান করব না। কারণ কি? কালো শৌচ। কেন? বলছে ব্রাহ্মণ ঠাকুরদা বলছেন দেয়া যাবে না, 1 বছর না হলে আমরা দান দেব না, দক্ষিণা দেব না। এবার আপনাকে একটা প্রশ্ন করি, যদি 1 বছর না গেলে কোনো দান দক্ষিণা করা না যায়, তাহলে শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ ঠাকুরদা কি করে খাট পালঙ্ক চাল ডাল সবজি নিচ্ছেন? সেটি কি 1 বছরের ভিতরে না 1 বছরের বাহিরে? এমনকি গরু না দিলেও হবে না। এবার যে ঠাকুরদা বলছেন 1 বছরের ভিতরে দান দেয়া যাবে না, সেই ঠাকুরদাকে বলবেন, ঠাকুরদা আপনি শ্রাদ্ধ করিয়ে যান, 1 বছর পরে এসে দক্ষিণা নেবেন। সব নিয়ম কেবল ভগবানের ক্ষেত্রে। হ্যাঁ, আমি যজ্ঞ করব, 1 বস্তা চাল মহাপ্রভুর ভোগে লাগবে, এই ক্ষেত্রে অজুহাত দেয়া যাবে না। হ্যাঁ, এই ভাওতাবাজি থেকে বের হয়ে আসতে হবে। সনাতন ধর্ম দান দক্ষিণায় বিশ্বাসী। সনাতন ধর্ম দানের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি অতিথি নারায়ণ, এটা সনাতন ধর্ম বিশ্বাস করে। কেমন? যে 1 বছর ভগবানের সেবা করা যাবে না, 1 বছর দান দেয়া যাবে না, এগুলো সম্পূর্ণ ভুল, কুসংস্কার। শ্রাদ্ধের পরে আর কোনো অশৌচই থাকে না। শ্রাদ্ধের পরে তো আর কোনো কিছুই থাকে না। বিষ্ণু নিবেদিত প্রসাদ দিয়ে যখন শ্রাদ্ধ হলো, তখন তো আর কোনো কিছুই রইল না। সঙ্গে সঙ্গে সেই ঘর, সেই সংসার, গোষ্ঠী সবাই শুদ্ধ হয়ে গেল। আবার 1 বছর কালো শৌচ আবার কিসের? এগুলো মহাপ্রভুর সিদ্ধান্ত নয়। কাজে অবশ্যই দান দক্ষিণা করা
যাবে কি যাবে না? আর যদি কোনো ঠাকুরদা বলেন তাহলে বলবে আপনি শ্রাদ্ধ করে যান, 1 বছর পরে এসে নেবেন, দক্ষিণা নেবেন, খাট নেবেন, পালঙ্ক নেবেন। যেহেতু 1 বছরের ভিতরে কিছু দান হয় না, এগুলো আমরা রাখবো সকল কিছু, আপনি 1 বছর পরে এসে নিয়ে যাবেন। আমরা এমন একটা জায়গায় পড়ে আছি, এমন একটা অবস্থায় পড়ে আছি, কবি যে এগুলো থেকে আমরা বের হব ভগবান ব্যতীত কেউ বলতে পারেন না। দোষ হচ্ছে আমাদের, আর কারো নয়। আমরা নিজেরাই পরিবর্তন হতে চাই না। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, বাংলা সাহিত্য নিয়ে আমি পড়েছি, আমার কাছে যদি এসে ফিজিক্সের কথা জানতে চান, পদার্থ বিজ্ঞানের কথা, আমি কি ভালো করে ধারণা দিতে পারবো? ইতিহাস নিয়ে যে পড়াশোনা করেছে তার কাছে গিয়ে যদি কেমিস্ট্রি জানতে চান, রসায়ন, ভালো করে সে ধারণা দিতে পারবে? তিনি শাস্ত্র ভালো জানেন, তার কাছে তো গিয়ে জিজ্ঞেস করতে হবে। সমস্যাটা তো এই জায়গায়। আর কোন সাধু যদি বলেন তাতেও আমাদের বিশ্বাস না, আমরা আরো 10 জনের কাছে গিয়ে জিজ্ঞেস করব। অথচ নিজে গ্রন্থটা একটু দেখবো না, যে একটু গ্রন্থটা খুলে দেখি, একটু বিবেকটাকে খাটাই, দেখি বিবেক কি বলে। আসলে তো ঠিকই, 1 বছরের মাঝে দান দক্ষিণা না করলে এই সময় দান হয় কি করে? এটা তো 1 বছরের ভিতরে। ভগবানের জন্য দান করব না তো কিসের জন্য করব? এই অর্থবিত্ত বৈভব সকল কিছু তো ভগবানের কাছ থেকেই পাওয়া। আজকে আমি মায়ের নামে 1 বস্তা চাল দেব, এই যজ্ঞে এই যে ভোগ লাগলো মহাপ্রভুর, ভক্তরা প্রসাদ পেল, ওদের মাঝে কেউ না কেউ তো শুদ্ধ ভক্ত থাকবেন। সে যদি একটু প্রাণ ভরে ভগবানের কাছে আবেদন জানায়, তাহলে সে আবেদনই আমার মায়ের পরম গতি প্রাপ্তি হবে, ভগবানের চরণ প্রাপ্তি হবে। বহু জায়গায় এমন হয়, যখন গিয়ে বলা হয় যে একটু ভগবানের সেবায় কিছু দেন, আর আমরা অধিকাংশ সনাতনীরা আমরাও তো কৃপণ, আমরাও ভাবি যাই হোক 1 বছর বাঁচা গেল, কিছু দান দক্ষিণা করার প্রয়োজন নাই, অজুহাত দিয়ে বাঁচা গেল। বাঁচতে পারবে না, ডান্ডার বাড়ি খাবে। আমার প্রদত্ত জিনিস ভগবান বলছেন আমাকে যে দেয় না কৃপণতা করে, ওরা অন্তিমে কঠিন শাস্তি পাবে। ওরা সর্প হয়ে জন্ম নেবে। সর্প যেমন জুহরকে রেখে যায় না, মণিকে রেখে যায় না, লালায়িত থাকে ওর প্রতি, ওরা সর্প হয়ে আবার ফিরে আসে সেই ধনকে পাহারা দেওয়ার জন্য। কাজেই ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানের সেবায় লাগাতে হবে। শ্রাদ্ধের পরে আর কোনো কিছুই থাকে না। 10 দিনে অশৌচ যাবে, 11 দিনে শ্রাদ্ধ হবে। 10 দিনে অশৌচ যাবে, শ্রাদ্ধ 11 দিনে হবে। গরুর পুরাণে ভগবান বলছেন, এই ভগবানের কথাই আমরা মানব। ঋষির বাক্যে যদি বিভ্রান্তি থাকে, কোন ঋষির বাক্যে যদি মতানৈক্য থাকে, কোন মুনির বাক্যে যদি মতানৈক্য থাকে, এই বিষয়ে ভগবান কি বলছেন আমরা দেখব। ভগবান যেহেতু গরুর পুরাণে বললেন 10 দিনে ও শৌচ যাবে, 11 দিনে শ্রাদ্ধ হবে। 10 দিনে ও শৌচ গেল, শ্রাদ্ধ 11 দিনে করব। সব সনাতনীকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা এমনিতেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি দিন থেকে দিন। এক জায়গায় যদি সবাই এসে দাঁড়াই, তাহলে সৌন্দর্য বর্ধিত হবে। 11 দিনের পরে 12তম দিনে ক্ষুধা বাড়ে। 13তম দিনের দিন গরুর পুরাণ বলছেন তাকে নরকে নিয়ে যাওয়া হয়, সেখানে বিচারের কাঠগড়ায় নিয়ে দাঁড় করানো হয়। কোন কারণে যদি একাদশী ব্রত পড়ে যায় শ্রাদ্ধের দিন, তাহলে সেই শ্রাদ্ধ বহুবিধ শাস্ত্র বলছে, পুরাণ বলছে, এমনকি হরিভক্তি বিলাস বলছে, সেই একাদশী পড়ে গেলে শ্রাদ্ধের দিন যে শ্রাদ্ধ করবে পুত্রগণ একাদশী ব্রত পালন করবে, আর পারণের দিন অর্থাৎ দ্বাদশীতে সেই শ্রাদ্ধ ক্রিয়া সম্পাদন করবে। ভুলেও কোনোদিন একাদশীর দিনে শ্রাদ্ধ করাবে না। যদি বলে পতিত পড়ে যায়, এই পড়ে যায়, এগুলো শুনবে না, কান দিয়ে শুনবে না। একাদশীর দিন যদি কেউ শ্রাদ্ধ করে, হরিভক্তি বিলাস বলছে 3 কুল নিম্নগতি প্রাপ্ত হয়। যে শ্রাদ্ধ করছে
এই ঠাকুরদার সর্বপ্রথম নিম্নগতি প্রাপ্ত হবে। যে শ্রাদ্ধ করাচ্ছে দাতা আয়োজনকারী নিম্নগতি প্রাপ্ত হবে। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সেই ব্যক্তি নিম্নগতি প্রাপ্ত হবে। তিন কুল নিম্নগতি প্রাপ্ত হবে। কারণ পিতৃপুরুষেরা নিন্দিত অন্ন গ্রহণ করেন না। একাদশীতে অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দানও মহাপাপ। এই যে যজ্ঞ করা হলো, মনে করুন যজ্ঞ চলছে, একাদশী পড়ে গেল, যদি কোনো নাম কীর্তনিয়া ভক্তকে যারা কীর্তন পরিবেশন করে একাদশীর দিন অন্ন খাওয়ানো হয়, তাহলে ওই আয়োজনকারী যারা কমিটি, ওদের সংসারে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কাজে যারা কমিটি, ওরা সাবধান। কমিটি মানে শ্রীবাস, ভালো করে বুঝবেন কথাগুলো। তার স্ত্রী পুত্র কন্যার উপর এটার প্রভাব পড়বে। কারণ শ্রীবাস পুত্র মরে গিয়েছে, এরপরেও কি কীর্তন বন্ধ করেছিলেন? শ্রীবাস সময় এত সহজ নয়। এই জন্য বহু জায়গায় আমরা দেখি কীর্তনিয়া ভক্তরা একাদশীর দিন অন্ন খেয়ে কীর্তন করে, কমিটিও তাদেরকে চা ডাল দিয়ে দেয়। আবার কোনো কোনো জায়গায় কীর্তনে পর্যন্ত একাদশীর দিন অন্ন দান করে, প্রসাদ দেয়। মহাপ্রভুর আদর্শে চলব। আর মহাপ্রভু তার মাকে পর্যন্ত নিষেধ করেছেন। আছে না চৈতন্য চরিতামৃতে, একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান, মাতা কহে তাহা দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। তার মাকে যেহেতু মহাপ্রভু নিষেধ করেছেন, আর আমাদেরকে কি ছাড় দেবেন? তাই নাম কীর্তন যজ্ঞে একাদশী পড়লে সবাই মিলে একাদশী থাকবে, প্রসাদ দিতে হলে ফলমূল দেবে। অন্ন দান কোনো কীর্তনিয়াকেও দেয়া যাবে না। যদি কোনো কীর্তনিয়া অন্ন গ্রহণ করে কীর্তন করে, ওরা কীর্তনিয়া নয়, ওরা এক একটা অসুর আর কুলাঙ্গার। কারণ মহাপ্রভুর যে আইন মানে না, সে অসুর ব্যতীত আর কিছু নয়। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত বললেন চৈতন্য যে না মানে তাকে দৈত্য বলে জানবে। তো দৈত্য অসুর আমি বলেছি না শাস্ত্র বলেছে? শাস্ত্র, আমাকে আবার বলবেন না যে আপনি বলেছেন, আমি শাস্ত্রের কথাটা বলেছি। চৈতন্য যে মানে না তাকে দৈত্য বলে মানি, অসুর বলে মানি। চৈতন্য আইন যে মানে না তাকে অসুর বলে মানি, দৈত্য বলে মানি, তাকে জগাই মাধাই বলে মানি। জগাই মাধাইও তো বৈষ্ণব হলেন, কিন্তু আমরা তো আর হতে পারলাম না। জগাই মাদাইকে যদি অসুর বলি তাহলে অপরাধ হবে, কারণ তারাও বৈষ্ণব হয়ে গিয়েছেন। চৈতন্য না মানিলে তাকে দৈত্য বলে মানি। আজকে কোনো অতিথি আমার বাড়িতে একাদশীর দিন এসেছেন, তাকে যদি রান্না করে খাওয়াতে হয়, তাহলে সে অতিথি নারায়ণ না, মনে করবে আমার বাড়িতে অসুর এসেছে। কলিযুগে তোমাকে মহাপ্রভু মানতে হবে। কলিযুগে বাস করতে গেলে তোমাকে মহাপ্রভু মানতে হবে। তুমি যে সরকারের আমলে থাকবে সেই সরকারকে মানতে হবে তোমার। কলিযুগে মহাপ্রভুকে তোমায় মানতে হবে। এই সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন আমার মহাপ্রভু। আর মহাপ্রভুকে যদি আমি না মানি তাহলে আমার কোনো কল্যাণ হবে না। তাহলে মহাপ্রভু যেখানে একাদশীর দিন অন্ন গ্রহণ এবং দান নিষেধ করেছেন, আমি সেই মহাপ্রভুর কীর্তন করে কি করে অন্ন দান করি, আর যারা এসে খায় ওরা ভক্ত না অসুর? তাহলে আমার সেই কীর্তন কি লোক দেখানো নয়? আমার কীর্তন কি জগতের কল্যাণে করছি না লোক দেখানো প্রতিষ্ঠার জন্য করছি? যে কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করছে তারাও ডান্ডার বাড়ি খাবে, যে আইন মানবে না। আমি যদি আইন না মানি আমাকেও ডান্ডার বাড়ি খেতে হবে না। আমাকে মহাপ্রভু ছাড় দেবে? কাউকে ছাড় দেবে না। আইন সবার জন্য সমান। এই জন্য কমিটিকে এর দায় নিতে হবে। কেন? কমিটি হলেন শ্রীবাস। যত ভুল কমিটিকে নিতে হবে, আর যত কৃপা সেটাও কমিটি পাবে। শ্রীবাসের চরিত্রে কমিটি থাকে, কমিটিকে শ্রীবাস বলা হয়। সেই শ্রীবাসকে বর দিলেন মহাপ্রভু চারটা, এগুলো পাবে তারা। আর যদি অন্যায় করে সেই অন্যায়টাও তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য যে প্রশ্নটা আমায় করা হয়েছিল যে কালো শৌচে বা 1 বছরে কেউ মারা গেলে দান দক্ষিণা করা যাবে কিনা, অনেকে বলেন, ঠাকুর দ্বারা বলেন দান করা যাবে না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। এবং
মরা বাড়ির অজুহাত দিয়ে অনেকে অনেক কথা বলে। মনে রাখবেন, এই জগৎটাই মৃত্যু লোক। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই, প্রত্যেকটাই মরা বাড়ি। কাজেই বৈদি যে ভক্তি, নিত্য যে কর্ম, এটা কখনো বন্ধ করা যাবে না। গোষ্ঠীর কেউ মারা গেলে, আমি বহুবার বলেছি, এরপর যেহেতু প্রশ্ন করেছেন আমি বলছি, বহুবার আমি এই কথাগুলো বলেছি। গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে নিত্যকর্ম কখনো বন্ধ করা যাবে না। তাহলে আমরা যে ভাগবতের প্রসঙ্গে শ্রবণ করছি আজ, ভারতের উত্তর প্রদেশের আগ্রায় শুদ্ধাচারী এক ভক্তের চরিত কথা, প্রেমনিধি। তিনি কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ চর্চা, কৃষ্ণ সেবা বিধিবদ্ধভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। পূজার জন্য ফলমূল, মিষ্টান্ন আদি যা প্রয়োজন, পূর্ব হতেই তিনি অত্যন্ত সূচি হয়ে সেটি সংগ্রহ করেন। মনে রাখবে, পুষ্প কখনো মাটিতে পড়ে গেলে সেই পুষ্প ভগবানের সেবায় অর্পণ করা যাবে না। পুষ্প কখনো জলে ধুইয়ে দেয়া যাবে না। তোমরা দাও গো মা, দেয়া যাবে না। অনেকে পুষ্প জলে ধুইয়ে তারপর দেয়, দেয়া যাবে না, সেটি ভগবানের সেবায় অর্পণ হবে না। বৃক্ষ থেকে পুষ্প কর্তন করে এনেই ভগবানকে দেয়া যাবে না, চন্দন চর্চিত করে শুদ্ধ করে নিতে হবে। ওই যে গতকাল যে শীতটা নিয়েছো তোমরা, যারা নাও নাই আজ নিয়ে নেবে। এখানে দেখবে পুষ্প শুদ্ধির একটা মন্ত্র আছে। এই মন্ত্রটা বলে পুষ্পটা শুদ্ধি করে নেবে। ঘন্টাটাকে শুদ্ধ করার ওই শীতে মন্ত্র আছে, ঘন্টাটা একটু শুদ্ধ করে নেবে আচমনের জল দিয়ে। তারপর সেই ঘন্টাটা বাজিয়ে ওই পুষ্প দেবে। কি করে? গুরু চরণে পুষ্প দেবে, এই মন্ত্র আছে শীতে। গৌরাঙ্গ চরণে দেবে, গোবিন্দ চরণে দেবে, আছে। পুষ্প কখনো মাটিতে পতিত হলে সেই পুষ্প দেয়া যাবে না ভগবানের সেবায়। আর ভগবান বিষ্ণু তত্ত্বের সেবাতে লাল পুষ্প দেওয়া যাবে না। শুভ্র পুষ্পগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যথাযথ। শক্তি তত্ত্বের পূজায় লাল পুষ্প। বিষ্ণু তত্ত্বের মন্দিরে ধ্বজা যখন দেয়া হয় সাদা কাপড়ে, শক্তি তত্ত্বের মন্দিরে ধ্বজা কোন কাপড়? লাল কাপড়। শক্তি তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব। শক্তি তত্ত্বকে প্রণাম যখন দেবে ডানে রেখে, বিষ্ণু তত্ত্বকে প্রণাম দেবে বামে রেখে, মহাপুরুষকে প্রণাম দেবে, লোকনাথ বাবাকে সোজাসুজি প্রণাম দেবে। এগুলো যেন ভুল না হয়। তাহলে প্রেমনিধি, উনার একটা নিয়ম ছিল সেবা। নিয়মটা কি? উনি প্রতিদিন বিকেল বেলা শ্রীমৎ ভাগবত পাঠ করে গুধুলি লগনে যমুনায় যাবেন কলসি নিয়ে। সেখানে স্নান করে কলসি ভরে জল নিয়ে এসে রাধা গোবিন্দের সেবা করবেন। এটা তার একটা নিয়ম। পরন্ত বিকেল বেলা প্রতিদিন তিনি শ্রীমৎ ভাগবত পাঠ করেন। মনে রাখবে, শুদ্ধ ভক্ত যখন কৃষ্ণ কথা আস্বাদন করবেন, কৃষ্ণ কথা অপরকে আস্বাদন করাবেন, তখন দেখবে মধুকর যেমন পুষ্পে পুষ্পে পরিভ্রমণ করে মধু সংগ্রহের জন্য, মধুকরকে যেমন আমন্ত্রণ করতে হয় না, পুষ্প যেমন আমন্ত্রণ করে না আমার কাছে মধু আছে, মধুকর যেমন অনুসন্ধান করে পুষ্পের নিকটে চলে যায়, চুম্বক যেমন আকর্ষণ করে লৌহ দণ্ডকে নিয়ে আসে, শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিকথা শ্রবণের জন্য মানুষ আকর্ষিত হয়ে পাগলের ন্যায় ছুটে আসবে। এটাই শুদ্ধ ভক্তের একটা লক্ষণ। প্রেমনিধি যখন ভাগবত কথামৃত বিকেল বেলা তার ভজন কুটিরে আস্বাদন করেন, শ্রোতা দিন থেকে দিন বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি শ্রোতা মায়েরা। এই কলিযুগে
ধর্ম রক্ষা করবে মায়েরা, লেখা আছে শাস্ত্রে। কে রক্ষা করবে? কোন ভাগবত পাঠে দেখবে বাবাজির থেকে মায়েদের সংখ্যা বেশি হয়। এখানে কে বেশি গো? মায়েরাই বেশি। ধর্ম কলিযুগে রক্ষা করবে কে? মায়েরা। শ্রদ্ধা ভক্তি কলিযুগে বাবাজিদের থেকে মায়েদের বেশি। এটা আশীর্বাদ পেয়েছেন মায়েরা। কেমন? আরে মায়েরা যদি ভজনশীলা না হন সংসারে, সেই সংসার উৎসন্নে যাবে। যদি কোনো মা, কোনো নারী যদি ভক্তিশীলা না হন, তাহলে সেই পুরুষের জীবন একেবারে ধ্বংস। দেখেছো কোনো মা নিজে রান্না করে সন্তান আদি স্বামীকে না আহার করিয়ে নিজে খেয়ে নেয় প্রথমে? কাউকে দেখেছো? পদ্মপুরাণে উল্লেখ আছে, যে মা রান্না করে পরিবারের সবাইকে না খাইয়ে প্রথমে নিজে খেয়ে নেয়, সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। মায়েদের কেমন শক্তি দিয়েছেন ভগবান। এজন্যই প্রবাদ, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। পত্নী স্ত্রীকে বলে স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে, ভজন পথে সহায়তা করে। আর সেই স্ত্রী যদি নিজে ধর্মহীনা হয়, তাহলে বিবাহের আগে একটা পুরুষের যতই হৃদয়ে প্রেম থাকুক ভগবানের প্রতি, ওই যে নারী সঙ্গ করছে, যে শারীরিক সঙ্গের এত কুফল, যতটা ভক্তি আছে ওই কামিনী শুষে শুষে গ্রহণ করে তাকে রিক্ত করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এই জন্য কোন পুরুষ যদি ভক্তিতে তেমন নাও থাকে, নারী যদি ভক্তিশীলা হয়, একদিন না একদিন পুরুষ ভক্তি লাইনে আসতে বাধ্য হবেন। নারীর এত গুরুত্ব, এত শক্তি। শাস্ত্র বলছেন সেই পত্নী, পত্নী কাকে বলে? স্ত্রীকে। সেই পত্নী পেত্নী হয়ে যায় যদি ধর্ম পালনে স্বামীকে বাধা দেয়। পেত্নী চিনো মা? সিলতি ভাষায় ফেরতনি। ফেরতনি তবে দেখো, পেত্নী, পেত্নী মানে ফেরতনি, সেই অসাচ্ছন্নী। পত্নী পেত্নী হয়ে যান স্বামীকে ধর্ম পালনে যদি বাধা প্রদান করেন। এত গুরুত্ব। রমণী তাকে বলা হয় আনন্দ বর্ধিনী শক্তি। প্রেমনিধি যখন শ্রীমৎ ভাগবত আস্বাদন করেন, মায়েদের সংখ্যাই বেশি। এত সুললিত কণ্ঠে শ্রীমৎ ভাগবত শ্রবণ করানো হয়, মায়েরা সেই কথা শ্রবণ করে নয়নের জলে ভাসতে শুরু করেন। হরি কথায় এত শক্তি। কেউ যদি নিষ্ঠা ভরে কায়মন বাক্যে হরি কথা শ্রবণ করে, তাহলে তার নয়ন জল সে আর ধরে রাখতে পারবে না, হৃদয় গলে যাবে। এবার সংসারের কাজ ব্যতি রেখে প্রত্যহ বিকেল বেলা সব মায়েরা প্রেমনিধির কুটিরে চলে আসেন। এই জন্য অনেক মায়েদের ঘরে বাবাজিরা ক্ষিপ্ত হয়ে গেছে। এই প্রেমনিধি ও কি শুরু করেছে, ঘরের সব বউদেরকে ও টেনে নিয়ে যাচ্ছে। আছে কি না এমন সংসারে কিছু পুরুষ? কি শুরু করেছে, আমাদের সংসার উৎসন্নে যাচ্ছে। বিকেল হলেই সব কাজ রেখে দৌড়ে চলে যায় ভাগবত শুনতে। এই নিয়ে ঘরে ঘরে ঝগড়া। মায়েরা বলে আমরা তো সব কাজ সামলিয়েই যাচ্ছি হরিকথা শ্রবণ করতে, তাহলে কেন এত কথা? এবার ঘরে মায়েদের সঙ্গে বাবাজিরা পারছে না উত্তর দিতে, তাই কয়েকজনকে নিয়ে বসে যুক্তি করছে। উত্তর প্রদেশের আগ্রার বাদশাহ হুজুরের কাছে গিয়ে বিচার দেয়া হবে। ওই প্রেমনিধি ভাগবত পাঠের ছলে নারীদেরকে নিয়ে একটা আড্ডার আসর বসিয়েছে। চিন্তা করা যায়, ভাবা যায়? বিচার গেল বাদশাহ হুজুরের কাছে। বাদশাহ হুজুর লোক পাঠালেন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। লীলা ঘটেছে কোথায়? ভারতের উত্তর প্রদেশ আগ্রা। দুজন পাইক এসে দাঁড়ালো। তখন
গুদুলি লগন প্রেমনিধি কলসি হাতে নিয়ে যমুনায় যাচ্ছেন জল আনয়ন করতে। আমরা বাদশাহ হুজুরের লোক, তোকে ধরে নিতে এসেছি। প্রেমনিধি অবাক, আমায়? আমি সাধু, আমার কি অপরাধ? সব জানতে পারবি, আমাদের সঙ্গে চল। তুই ভাগবত পাঠের নামে ইন্দ্রিয় তর্পণের আড্ডার আসর বসিয়েছিস, অভিযোগ গিয়েছে তোর নামে। প্রেমনিধির চোখ ছল ছল করে উঠল জলে। হে ভাগবত, তুমি যদি অভিন্ন হও, হে প্রভু তুমি আর ভাগবত তো অভিন্ন। ভগবান যখন লীলা সংবরণ করবেন তখন উদ্ধব কেঁদে কেঁদে ভগবানকে বলেছিলেন, প্রভু তুমি যে চলে যাবে, আমি তোমায় ছাড়া কি করে থাকব? ভক্ত ভগবানের হৃদয় একীভূত যেদিন হয়ে যায়, সেদিন বুঝবে পরম ধন প্রাপ্তি আর বেশি দূর বাকি নয়। ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায় সেদিন। যথার্থ ভক্ত ভগবানের হৃদয়ের কথা জানেন, আর ভগবান ভক্তের হৃদয়ের কথা জানেন। গুরু শিষ্যের মনের কথা যেমন জানেন, যথার্থ শিষ্য গুরুদেবেরও মনের কথা জানেন। গুরু শিষ্য দুই দেহ কিন্তু এক আত্মায় যেদিন রূপান্তরিত হবেন, সেদিনই ব্রজবিহারীর রাতুল চরণ দর্শন করতে পারেন। উদ্ধব কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি লীলা সংবরণ করে চলে যাবে, তোমায় পাবো কোথায় গো? আমি সামনে কলিযুগের দুর্বিষহ লক্ষণ নিরীক্ষণ করতে পারছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। ভগবান তখন উদ্ধবকে বললেন, এটা ভাগবতের মাহাত্ম্যে পাবেন আপনারা। উদ্ধব, আমি যাচ্ছি না, আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। ভাগবত আর আমি অভিন্ন। ভাগবত যখন পড়বে, আমারই স্বরূপ তোমরা নিরীক্ষণ করবে। ভাগবতের মাঝে গোবিন্দ প্রবেশ করলেন। কলিযুগে ভাগবত ভগবানের অভিন্ন দেহ, কলিযুগের সকল কিছু ভাগবতের আনুগত্যে হবে। এজন্য পরীক্ষিতকে 7 দিন 7 রাত্রি ভাগবত শ্রবণ করানোর কথা বলা হলো, আর কোনো কার্য করাতে দেয়া হলো না। কারণ এই শ্রবণ করলেই শেষের দিনে আপনার জন্য রথ আসবে বৈকুণ্ঠ থেকে। সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। আর 7 দিন ব্যতীত ভাগবত সম্পূর্ণ হয় না। যেহেতু আমি বহুবার এই জায়গায় এসেছি, একটা অধিকার নিয়ে বলছি, আমি যে সব সময় আসবো তা নয়, কিন্তু আপনারা পাঠটা 6 দিন করেছেন, 7 দিন করে নিন। অর্থাৎ সপ্ত দিবস ছাড়া ভাগবত কখনো সম্পূর্ণ হয় না। আমরা এমন করতে পারি যে একদিন ভাগবতের ব্যয় আমি আমার সংসারের কল্যাণে উৎসর্গ করলাম। 7 জন ডোনার যদি বের হয়ে যায়, 7 দিন ভাগবতের ব্যয় নেওয়া কোনো ব্যাপার না। আরো 7 জন যদি বের হয়ে যায় যে একদিনের বস্ত্র আমি নেব, এইভাবেই তো হয় পাঠ বহু জায়গায়, যে আমার মা বাবার আত্মার শান্তি কামনায় একদিনের পাঠ আমি উৎসর্গ করলাম। এইভাবে 7টা ব্যবসায়ী বের হয়ে গেলেই তো কোনো ব্যাপার না। সপ্ত দিবস ছাড়া ভাগবত কখনো সম্পূর্ণ হয় না, 7 দিনই শুনতে হবে। তুমি যদি অভিন্ন হও, আজ এত বড় কলঙ্ক দেয়া হলো আমাকে, আমি তোমার কথা, তোমার প্রেমময় কথা আমি শ্রবণ করাই, আর আমি নাকি রমণীদেরকে নিয়ে আড্ডার আসর বসিয়েছি। প্রভু এই শুনতে হলো, এই শুনতে হলো। অবশেষে কি ভাবছিস রে, চল, বাদশাহ হুজুরের হুকুম। করজুড়ে প্রেমনিধি বললেন, আমাকে একটু সময় দাও, আমি স্নান করে 1 কলসি জল এনে আমার গোবিন্দকে একটু সেবা দিয়ে, তাকে শয়ন দিয়ে আমি তোমাদের সঙ্গে যাব। এই যে বৈদিক ভক্তি, এই যে বললাম না, বিধিযুক্ত যখন ভক্তি পালন করবে, নিয়মকে কখনো নষ্ট করা যাবে একটুও তোকে সময় দেয়া হবে না, এক্ষুনি চল। জোর করে তাকে নিয়ে যাওয়া হলো। রাত হয়ে গেল। তখন বাদশাহ হুজুর বললেন, ওকে আটকে রাখ কারাগারে, আগামীকাল তার বিচার হবে।
অন্ধকার কারাগারে প্রেমনিধির স্থান হলো, হাতে কলসিটা রইল, প্রেমনিধির ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরল একটাই কারণে, গোবিন্দ আমি যেদিন থেকে ভক্তি জীবনে প্রবেশ করেছি সেদিন থেকে আমি প্রত্যহ ভাগবত পাঠ করে যমুনায় স্নান করে জল এনে তোমার সেবা দিয়েছি। আজ এমন কি অপরাধ করলাম, তুমি আমায় সেবা থেকে বঞ্চিত করে ফেললে। মনে রাখবে মা, শুদ্ধ ভক্ত সকল যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু সে সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার দুঃখ সইতে পারে না। শুদ্ধ ভক্ত শুধু এই জন্মে নয় বাবা, প্রত্যেকটা জন্মে জন্মে প্রার্থনা করে গুরু বৈষ্ণবের কাছে, হে বৈষ্ণব ঠাকুর আমায় সব কেড়ে নাও, কিন্তু আমায় সঙ্গ থেকে বঞ্চিত করিও না। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যেন আমি ভক্ত সঙ্গে থাকতে পারি, সাধু সঙ্গে থাকতে পারি, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। তোমার সেবা থেকে বঞ্চিত করিও না গোবিন্দ। আমি তো পতিত, আমি তো পামর, সুকারুকা এক মুষ্টি ভোজন করানোর অধিকার পেয়েছি, তা থেকে তুমি আমায় বঞ্চিত করিও না। সেবারসের যে আনন্দ, এই আনন্দ পৃথিবীর সকল আনন্দকে বঞ্চিত করে দেয়। একটাই প্রার্থনা হওয়া উচিত গুরু বৈষ্ণবের কাছে, যে আপনি প্রত্যেক দিন গোবিন্দ চরণে তুলসী দেন, আর লাগবে না কিছু দেওয়া, কিন্তু মা মৃত্যুর আগেও যেন এই তুলসীটা আপনি গোবিন্দের চরণে দিতে পারেন, আর কিছু প্রয়োজন নেই। জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদের সিদ্ধ বাবা, অনেক বয়স হয়ে গেছে, তার চামড়াগুলো ঝুলে গিয়েছে, এমন করে চামড়া ঝুলে পড়েছে, চাইতে পারেন না। একটা টুকরির মাঝে তার শিষ্য তাকে মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বিহারী তার শিষ্যের নাম। কিন্তু তিনি বিহারীকে ডেকে বলেন, ওরে বিহারী, একটু চন্দন চর্চিত করে তুলসী আমার হাতে দে, আর আমার চোখের চামড়াটা এমন করে টেনে ধর, আমি যেন গৌরাঙ্গের চরণে দুটি তুলসী দিতে পারি রে। তুই আমার হাতে দুটো তুলসী পত্র দে, আমি যেন শেষ দিন পর্যন্ত এই তুলসী গৌরাঙ্গ গোবিন্দের চরণে দিতে পারি। এই যে সেবারসের আনন্দ, এটা থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ আর কিছু নাই। আজকে যদি আমি অচল হয়ে বিছানায় পড়ে থাকি মা, রথ অচল হয়ে, তাহলে এই সেবাটাও তো আর করতে পারবো না। মা গো, সংসার কত বিচিত্র গো মা, যদি 3 দিন বিছানায় পড়ে যাও তাহলে বুঝবে কদিন টানবে তোমার পুত্র পুত্রবধূ। তাই প্রার্থনা করো প্রত্যহ গোবিন্দের চরণে, গোবিন্দ আর কিছু চাই না, যেন জল তুলসী দিয়ে শেষের দিনে তোমার নাম নিয়ে যেতে পারি জগৎ থেকে, আর কিছু চাই না, আর কিছু চাই না। এত রাজ অট্টালিকার সুখ প্রয়োজন নেই গোবিন্দ। যার রথ সচল আছে তার সব আছে, যার শরীর সচল আছে তার সব আছে, যার রথ অচল তার মতো দুঃখী জগতে কেউ নাই, তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই। প্রভু গো, তুমি আমায় সেবারস থেকে বঞ্চিত করলে। প্রত্যহ যমুনায় স্নান করে কলসি ভরে জল এনে তোমার সেবা দেই। আমি এমন কি করেছি, ভাগবত পাঠ করে সবাইকে আনন্দ দেই, আর আমার কারাগারে ঠাই হলো। আমি এমন কি করলাম? আমি নিজে কারাগারে আছি, সেই দুঃখ আমার নাই, কিন্তু আমি দুঃখ পাচ্ছি আমি যে আজ তোমায় সেবা দিতে পারিনি, তোমায় স্বয়ং দিতে পারিনি। না জানি তোমার কত কষ্ট হচ্ছে। এই নিয়ে খুব কান্না করছেন প্রেমনিধি। তখন মধ্যরাত, বাদশাহ হুজুর পালঙ্কের শয়নে আছেন।
ভগবান শ্রী গোবিন্দ উগ্র রূপ ধারণ করে, উগ্র নৃসিংহ রূপ ধারণ করে বাদশাহ হুজুরের সম্মুখে গিয়ে আবির্ভূত হলেন। ওরে, তুই আমার ভক্তকে কারাগারে রুদ্ধ করে আরামে শয়ন করছিস, তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব। এক্ষুনি উঠ। কোন কর্মচারীকে দিয়ে নয়, নিজের হাতে কারাগার দরজা খুলে পালঙ্কে থেকে নেমে তুই নিজে পালকিতে চড়িয়ে আমার ভক্ত প্রেমনিধিকে তার কুটিরে সম্মানের সঙ্গে পৌঁছে দেবে। ওরে, ও প্রতিদিন শ্রীমদ ভাগবত শ্রবণ করিয়ে ভক্তদেরকে আনন্দ দেয় রে, আজ রাতেই তাকে পৌঁছে দেবে। নতুবা আগামীকাল শত সহস্র ভক্ত যখন ভাগবত শুনতে এসে প্রেমনিধিকে পাবে না, ওদের হৃদয়ের অভিসম্পাতে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। আগামীকাল যখন ভক্তরা এসে ভাগবত শুনতে পারবে না, প্রেমনিধিকে পাবে না, ওরা যে কষ্ট পাবে, এই কষ্টে তোর বংশ নির্বংশ হবে। কেউ যদি ভাগবতকে আশ্রয় গ্রহণ করে, সে আমার প্রাণ হয়ে রে। আর যে প্রতিদিন ভাগবত শ্রবণ করে, সে দেবতার থেকে দুর্লভ হয়ে যায় রে। যে ভাগবতের আশ্রয় নিয়ে অপ্রাকৃত প্রেমরস আনন্দে বিভোর থাকে, সে অন্তিমে ভাগবতের চরণ প্রাপ্ত হয়, তাতে কোনো সন্দেহ নেই। তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল, জয় জয় শ্রীমদ্ ভাগবতম কি। আজ রাত নিয়ে যা। বাদশাহ হুজুর ভয় পেয়ে গেলেন, কারাগারের সামনে এসে দাঁড়ালেন, নিজে তালা খুলে কারাগারে প্রেমনিধির সম্মুখে গিয়ে দাঁড়ালেন ভিতরে। হুজুর, আপনি এত রাতে, আমায় ক্ষমা করে দিন। আপনি সাধারণ কেহ নয়, আমার মস্ত বড় অপরাধ হয়ে গেছে। কি বলছেন আপনি? কি হয়েছে আমি সেটি বলতে পারবো না। আপনি আগামীকাল থেকে আপন মনে ভাগবত শ্রবণ করাবেন সবাইকে। প্রয়োজন হলে আমি নিজে গিয়ে সেখানে বসবো শ্রবণের জন্য। আমি ধন্য, আপনার মতো ভক্ত এই কারাগারে চরণ রেখে কারাগারকে ধন্য করে দিয়েছে। আপনার মতো ভক্ত এই রাজ অট্টালিকায় চরণ রেখে আমার অট্টালিকাকে ধন্য করে দিয়েছে। আপনি সাধারণ কেউ নয়, আমি আর কিছু বলতে পারবো না। আসুন, আমি পালকিতে চড়িয়ে আপনাকে কুটিরে পৌঁছে দেই, যেন আগামীকাল ঠিক সময়ে আপনার ভাগবত বন্দনা হয়। আসুন আসুন। আর যাওয়ার আগে একটা ভিক্ষা আপনার কাছে আমার। আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? বাদশাহ হুজুর বলছেন, আপনি আমায় একটু প্রেমালিঙ্গন দিয়ে যান। আপনি জানেন না, কিন্তু আমি বুঝতে পেরেছি, যার জন্য স্বয়ং ভগবান স্বয়ং থেকে উঠে এসে আমাকে হুমকি দিতে পারেন, এমন ভক্তের আলিঙ্গন পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। একবার আমায় কৃপা করে প্রেমালিঙ্গনে ধন্য করে দিন। পালকিতে চড়িয়ে আমি আপনাকে কুটিরে পৌঁছে দেব। যাওয়ার আগে আপনি আমায় একটু পরশ দিয়ে যান। সাধুর দর্শনে যায় মনির ময়লা, পরশে হয়ে প্রেম তরঙ্গ। আহারে, কি মহিমা শ্রীমদ্ ভাগবতের, কি মহিমা কৃষ্ণ কথা শ্রবণের। ওই কথা শ্রবণ করতে করতে হৃদয় নির্মল হয় সখী। কেবা শোনাইল শ্যাম নাম,
কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখীরে কেমন করে শ্রবণ করালো, ওই কথা শ্রবণ করতে করতে হৃদয় আমার দ্রবীভূত হয়ে গেল, আমার অন্তর দ্রবীভূত হলো রে সখী। নয়নে অশ্রু ঝরলো এই কথা শ্রবণে, আমি আরো শুনতে চাই, আরো শুনতে চাই। প্রেমনিধি কিছুই বুঝতে পারলেন না। বাদশাহ হুজুর লোক পাঠালেন আমাকে বন্দী করার জন্য, নিজের হাতে পালকিতে চড়াচ্ছেন। কি হয়েছে, কি হয়েছে? পালকিতে চড়িয়ে প্রেমনিধিকে তার কুটিরের সম্মুখে পৌঁছে দেয়া হলো। রাত প্রভাত হয়ে গেছে। প্রেমনিধি তার ভজন কুটিরে প্রবেশ করে গোবিন্দের যে ঘর, যে শ্রীমন্দির, সেই শ্রীমন্দিরের প্রান্তে গিয়ে দাঁড়ালো। কারণ তার সন্ধ্যার পুজো দেয়া হয়নি, সেবা দেয়া হয়নি, শয়নে গোবিন্দকে দেয়া হয়নি। আজ লুটিয়ে গিয়ে পড়লেন প্রেমনিধি, দণ্ডায়মান হলেন শ্রীমন্দির আঙ্গিনায়। বিগ্রহের দিকে প্রেমনিধি যখন তাকালেন, প্রেমনিধি দেখছেন বিগ্রহের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। গোবিন্দ যেন বিগ্রহ থেকে প্রেমনিধিকে জানাচ্ছেন, আমার আজকের রাতটা বড্ড কষ্ট হয়েছে রে, তোকে ছাড়া আমি কাটিয়েছি। ভক্ত ভগবান অভিন্ন হয়ে মা। আপনারা ডাক্তার রাধা গোবিন্দনাথের নাম শুনেছেন কিনা? তার আবির্ভাব স্থান লক্ষ্মীপুর জেলা। তিনি চৈতন্য চরিতামৃত ভাষ্য করেছেন 6 খণ্ডে, এর উপরে আর ভাষ্য হতে পারে না। উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন, পরে চলে যান কলকাতাতে। উনি স্বয়ং দর্শন করেছিলেন গোপীনাথকে, গোপালকে, গৌরহরিকে। তিনি একবার কলকাতায় একটা কনফারেন্সে যাবেন, যেহেতু তিনি ম্যাথমেটিক্সের উপরে ছিলেন অধ্যক্ষ। তিনি তার এক বণিক বন্ধুর কাছে গোপালটাকে রেখে যাবেন, যে বন্ধু আমার গোপালটা তোমার কাছে দিয়ে যাচ্ছি, আমি 7 দিন থাকবো, প্রশিক্ষণ শেষে আবার ফিরে এসে নেব, আমার গোপালের যেন কোনো কষ্ট না হয়, যেন তার সেবা যত্নের অভাব না হয়। এই যে প্রেমনিধি গিয়ে দাঁড়ালেন আর চোখ বেয়ে জল ঝরছে বিগ্রহের, বিগ্রহ যেন বুঝাচ্ছেন একটা রাত তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়েছে। সম্পর্ক দেখো ভক্ত আর ভগবানের। এই প্রসঙ্গে আরেকটা লীলা বলছি। ডাক্তার রাধা গোবিন্দনাথ তার বন্ধুকে গোপালটা সমঝিয়ে ছুটলেন। আমরা দেখবে অনেক সময় ভগবান আমার ঘরে বসালাম, কেউ দুপুর 1টায় সেবা দেই, কেউ সব কাজ সেরে 3টায়, কেউ সকাল 9টায়, আবার কেউ বা ভগবানকে সেবা দিয়ে তারপর আহার করেন, আর কেউ সব কাজ সেরে আগে কাজ তারপর ভগবানের সেবা। কি করি ভগবান আমায় কৃপা করবেন? আমি তো সম্পর্কই করতে পারলাম না তার সঙ্গে। যেদিন থেকে ভগবানকে আমার ঘরে বসালাম, সেদিন থেকে ভগবান আমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। তাহলে আমি কি করে জননা ও শৌচে মরণা ও শৌচে দরজা বন্ধ করে দেই, ভগবানের সেবা বন্ধ করে দেই? আমি তো খাবার দাবার সকল কিছু গ্রহণ করছি, তাহলে আমার ঘরের ঠাকুর যিনি আমার সদস্য ঘরের, তাকে কি করে না খাইয়ে রাখি গো? তার সঙ্গে তো আমার সম্পর্ক হয় নাই। যদি কেউ তোমায় জিজ্ঞেস করে, আমি বলেছিলাম প্রথম দিন পাঠে যে তোমার পরিবারের সদস্য কজন, যদি 4 জন হয় আজ থেকে বলবে 5 জন, গোবিন্দও তোমার ঘরের একজন সদস্য। এইভাবে বলতে বলতে দেখবে একদিন গোবিন্দ ঠিকই তোমার ঘরের একজন সদস্য হয়ে যাবে। সন্তান কজন, যদি 2 ছেলে 1 মেয়ে হয়, গোবিন্দকেও তোমার ঘরের একজন সন্তান ভাবো যে গোবিন্দ আমার বড় ছেলে। এমন করতে করতে দেখবে তোমার সন্তান আমার সন্তান শেষের দিনে যাবে না,
কিন্তু গোবিন্দকে যে সন্তান ভাবলে শেষের দিনে সে আসবে পারের কান্ডারি হয়ে, সে আসবে তোমাকে উদ্ধারের জন্য। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। দেখেন মা রাধা গোবিন্দনাথ বণিক বন্ধুর কাছে গোপালটা দিয়ে বললেন, বন্ধু আমার গোপালের যেন কোনো কষ্ট না হয়, তাকে সেবাটা ঠিক মতো তুমি দিও। কেউ বিগ্রহ স্থাপন করেছেন গড়ে, মাসের মাস বেড়াতে গেলেন, ভগবানের দরজা বন্ধ করে চলে গেলেন। এই জন্য বিগ্রহ সেবা অনেক কঠিন। চিত্রপট যদি থাকে তাহলে সেটা তুমি বন্ধ করে যেতে পারো, কিন্তু বিগ্রহ যদি চক্ষু দান করো, প্রাণ প্রতিষ্ঠা করো, তাকে অবশ্যই আহার দিতে হবে। তোমার ঘরে অতিথি আসলো মা, তুমি যদি তাকে আহার না দেও, খোঁজখবর না নেও, দ্বিতীয়বার সে আসবে? ভগবানকে তোমার ঘরে আনলে আমন্ত্রণ করে তুমি যদি তার খোঁজখবর না নাও, সেবা যত্ন না করো, তোমার মঙ্গল হবে না অমঙ্গল হবে? যে অমুকের ঘরে গোপাল আছে আমিও শখে নিয়ে আসব, অমুকের ঘরে গৌর নিতাইয়ের বিগ্রহ আছে আমিও নিয়ে আসব, কিন্তু সেবা কি করছি? উনি যাবেন, বন্ধুর কাছে দিয়ে গেলেন গোপাল, আমার গোপালের যেন কোনো কষ্ট না হয়। কলকাতায় গেলেন, একটা সভা, হঠাৎ তার চোখের মাঝে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। আপনারা এই চৈতন্য চরিতামৃতের ভাষ্য সংগ্রহ করবেন, সাধারণ কেউ তিনি নন যিনি লিখেছেন। চোখে ব্যথা শুরু হয়ে গেল তার, কেন জানো? তার বণিক বন্ধু গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করাতে যখন যাবে, গোপালের চোখের মণিটা পড়ে গিয়েছে। আর বারংবার যখন মণিটা লাগাতে চাচ্ছেন, এদিকে রাধা গোবিন্দনাথের চোখে ব্যথা শুরু হয়ে গেছে। ওই গোপাল বুঝাচ্ছেন, ওরে আমি সুখী নেই রে, তুই যার কাছে আমায় রেখে গিয়েছিস আমার খুব কষ্ট হচ্ছে। ভক্ত ভগবান অভিন্ন হয়ে যায় গো। যদি জাগ্রত করতে পারো ভগবানকে তোমার ঘরে, তুই সম্পর্ক স্থাপন করতে পারো। যেমন সন্তান যে জায়গায় থাকে, তার যদি বিপদ হয় সর্বপ্রথমে মায়ের মনের মাঝে সেটা উদ্ভাসিত হয়, হয় না? যে আমার সন্তানের কোনো বিপদ হচ্ছে না তো, কেন জানি আজ মনটা খারাপ লাগছে, আমার সন্তানের নিশ্চয়ই কিছু হয়েছে। ভগবানের সঙ্গে যখন সম্পর্ক হবে তখন তোমারও এমন হবে, চটপট করবে তোমার হৃদয়। তোমার যখন কোনো বিপদ হবে ভগবান আগেই সেই বিপদ কাটিয়ে দেবেন, কারণ তুমি তার একজন হয়ে গিয়েছ। ডাক্তার আনা হলো, কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, মেডিকেল বোর্ড বসানো হলো, কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 8টার দিকে আপনা থেকে চোখের সমস্যা ভালো হলো। তিনি সভা 7 দিনের জন্য করতে গিয়েছিলেন, সমাপন করে ফিরলেন। এসে বণিক বন্ধুকে বলছেন, আমার গোপাল কোথায়? গোপালকে ফেরত দিয়ে বন্ধু করজুড়ে বলছে, আমায় ক্ষমা করিও, একটি কথা তোমাকে না বললে আমি অপরাধী হব। তোমার গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করতে গিয়েছিলাম, গোপালের চোখের মণিটা পড়ে গিয়েছিল। সারাদিন আমি চেষ্টা করেছি, পারিনি। অবশেষে রাত 8টার দিকে আমি মণিটা লাগাতে সমর্থ হয়েছি। আচার্যকে ডাক্তার রাধা গোবিন্দনাথ মাটিতে পড়লেন, গোপালটাকে বুকে নিয়ে বলছেন, বন্ধু এজন্যই সারাটা দিন আমার চোখে ব্যথা হয়েছে, আর রাত 8টার দিকে আমার চোখের ব্যথা নিরাময় হয়েছে। আমি বুঝতে পারিনি তাহলে এই সারাটা দিন আমার গোপাল কষ্ট পেয়েছে, তাই আমাকে অনুভব করে দিয়েছে কষ্টের কথা। এরই নাম সম্পর্ক গো মা। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতেছে, বাকি সব মরেও কারণ। এই চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখতে গিয়ে স্বয়ং ভগবান শ্রী রাধা গোবিন্দনাথের নাতির রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন। এই গ্রন্থ সাধারণ গ্রন্থ নয়, পড়ে দেখবেন
এত এত চমৎকার ব্যাখ্যা আর কেউ দিতে পারে নাই, এত সুন্দর করে লিখেছেন। সম্পর্কটা গুরুত্বপূর্ণ। প্রেমনিধি গিয়ে দাঁড়ালেন, দেখছেন গোবিন্দের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। গোবিন্দ যেন বুঝাচ্ছেন প্রেমনিধিকে, একটা রাত তোকে ছাড়া আমি কাটিয়েছি রে, খুব কষ্ট হয়েছে আমার। আচারকে মাটিতে পড়লেন, চরণ ধরে কাঁদছেন, আমি অনেক অপরাধী, তোমার সেবা থেকে বঞ্চিত হলাম প্রভু। বাদশাহ হুজুর আমাকে বন্দি করে নিয়ে গেল, কিন্তু শাস্তি না দিয়ে আদর করে পালকিতে চড়িয়ে আবার পৌঁছে দিল, রহস্যটা কি? গোবিন্দের দিকে তাকালেন, তখন বিগ্রহের দিকে দেখছেন প্রেমনিধি, বিগ্রহ হাসছে, গোবিন্দের চন্দ্রবদনে হাসির রেখা ফুটে উঠেছে, যেন গোবিন্দ বুঝাচ্ছেন আমি যাকে কৃপা করি জগতের কেউ তাকে ক্ষতি সাধন করতে পারে না। আমি যাকে আগলে রাখি জগতে কোনো বিপদ তাকে ক্ষতি করতে পারে না, কোনো বিপদের সম্মুখীন সে হয় না। পরদিন বিকেল বেলা আবার যথারীতি ভাগবতের আসর বসল। সুললিত কণ্ঠে প্রেমনিধি ভাগবত শ্রবণ করালেন। কেহ সেই ভাগবত শুনে নয়ন জলে ভাসলো, কেহ বা প্রেমালিঙ্গন করলো। ভগবানের কথা, ভগবান থেকেও শক্তি বেশি রাখে, ভগবান থেকে তার নামের শক্তি বেশি, তার নাম থেকে কথার শক্তি বেশি। প্রতিনিয়ত ভাগবতের একটা শ্লোক যদি কেউ পাঠ করে, ভগবান বলছেন আমি সেই ভক্তের কাছে নিজে বিক্রি হয়ে যাই। প্রতিনিয়ত যারা ভাগবতের কথা শ্রবণ করে সে দেবতার থেকে দুর্লভ হয়ে যায়। কত জন্মের সৌভাগ্য ছিল আমরা সাধু সঙ্গে ভাগবতের কথা শ্রবণ করতে পেরেছি, এটা বহু জন্মের সৌভাগ্য ছাড়া হয় না। কাজেই মা, এখানে অনেকেই আপনারা আমার মায়ের বয়সী, অনেক সংসারে দায়িত্ব করেছো, কর্তব্য করেছো, সুখ আহ্লাদ করেছো, আর কদিন পর চোখে দেখবে না। অন্তত এখনই চশমা দিয়ে ভালো করে দেখো না, সংস্কৃত পারো না, বাংলা অনুবাদ হলেও পড়ো, একটু গ্রন্থ পড়ো, একটু মহাভারত পড়ো, একটু রামায়ণ পড়ো, একটু গীতা পড়ো, একটু ভাগবত পড়ো, দেখবে চিত্ত নির্মল হয়ে যাবে। এগুলোই শেষের দিনে পথের সম্বল হবে, আর কিছু সম্বল হবে না। আর কেবল নাম, এই নামই হবে আমাদের একমাত্র পথের সম্বল। আগামীকাল আমরা আবার শ্রীমৎ ভাগবতের বিশেষ কোন লীলামৃত শ্রবণে প্রবৃত্ত হব। আপনারা সবাই কৃপা করে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম